সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। মারহাবা বলা যাবে না? কথা যা বললাম ঠিক না বেঠিক? এই চেহারার সৌন্দর্য চিরদিন থাকবে না, ক্ষমতার বড়াই থাকবে না, যৌবনের শক্তি চিরদিন থাকবে না, চোখের দৃষ্টি শক্তিও থাকবে না, কানের শ্রবণ শক্তি থাকবে না। চলার গতি একদিন থেমে যাবে, সব কিছু একদিন স্তমিত হয়ে যাবে। বেলা শেষে ডাক দিবে, আর আজরাইলের আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজরাইলের সাথে এই পৃথিবী ছেড়ে দিয়ে চলে যাওয়া লাগবে। সেই দিন আমাদের কার কার জীবনে আসবে না? হাত উঁচু করেন। কইছি কার কার জীবনে আসবে না? সবার জীবনে আসবে, এটা বিশ্বাস হয়তো সবার জীবনে এই দিনটা আসবে। কবির বিন সামাদ হুজুর মানুষ এই জন্য আসবে না, হ্যাঁ? কবির বিন সামাদের কাছে আসবে। শেখ হাসিনা এখন ক্ষমতায় নেই বলে আজরাইল ধরবে না। জিয়াউর রহমান বেগম জিয়া এখন পাওয়ার পেয়েছে বলে তাকে আজরাইল ধরবে না। ডক্টর ইউনূসকে মারবে না। মারবে? ওনারও মারবে। মারবে মানে কি? ক্যালিফোর্নিয়ায় দেখেন, আমেরিকার ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলস, সেখানে আপনারা দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরেন তখন কি অবস্থা করে ছাড়েন। এলিট পার্সনদের প্রতিতালয়। আমেরিকায় এত উন্নত যে ইসরায়েলকে অস্ত্র দেয়, সেই ইসরায়েল অস্ত্র দিয়ে আমার ফিলিস্তিনের ভাইদেরকে শহীদ করে, ফিলিস্তিনের দাবানল জেলে দেয়, ফিলিস্তিনের বাড়িঘরগুলো ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। সেই আমেরিকায় কিছুই লাগলো না, আল্লাহ খালি মাত্র একটু আগুন দিয়েছেন। সেই আগুনে এলিট পার্সনদের প্রতিতালয় হলিউড বলিউড পুড়ে ছারখারা হয়ে গেছে। বলেন ঠিক কিনা? পাকড়াওটা কার? সুন্দর ওই আমেরিকা সুন্দর থাকবে না। আল্লাহ যদি আগুনে ঝলসে দেন, সুন্দর দেশ, সুন্দর গাছ, সুন্দর পাখি, সুন্দর ফল, সুন্দর ফুল, সব কিছু ধ্বংস করার মালিক কে? আবার গড়ে দেওয়ারও মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে সম্মান দান করেন, যাকে চান তাকে বেইজ্জতি দান করেন। আল্লাহ যাকে চান তাকে ক্ষমতায় বসান, আর আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা থেকে নামান। এরপরে বিশ্বাস আছে না নাই? সুতরাং কথা বলতে গেলে দুই একটা ডানে বায়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? বলে হুজুর অনেকদিন ধরে ফেরাউন, অনেকদিন ধরে মুসা আলাইহিস সালামের জীবন শুনি না, একটু মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করবেন আজকে জুম্মার বয়ানে।
মুসা আলাইহিস সালামের জীবন থেকে শুনতে চায়, কত কষ্ট করেছে দিনের জন্য, তুর পাহাড় পুড়ে গেছে, আল্লাহর সাথে কথা বলতো। এই কথাগুলো একটু শোনাবেন হুজুর, আপনার মুখের, আপনার কণ্ঠটা ভালো, আপনার মুখে যদি বয়ান করেন ভালো লাগবে। হুজুর আলোচনা করল কাকে নিয়ে? মুসা আলাইহিস সালামকে নিয়ে। নামাজ শেষে সভাপতি ডাক দিলেন, এই হুজুর এদিকে আসেন। আপনার বলেছি কি করলেন কি? আপনি কি বলেছেন? যা বলেছেন তাই তো, তাই করেছেন আপনি। হ্যাঁ, আপনাকে বললাম মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করবেন, আর আমি দেখলাম আপনি ফেরাউনের জীবন নিয়ে পড়ে আছেন। ফেরাউনের, মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করলে ফেরাউনের কথা তো অটোমেটিক চলে আসে। ইমাম সাহেব বলার পরে বলতেছে, আসুক, কোনো অসুবিধা নাই। আমার অসুবিধা হলো যখন আপনি ফেরাউনের কথা বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন। তখন কি করছিলেন? আমার দিকে তাকাচ্ছিলেন। কারণটা কি হুজুর? আসলে হুজুর সব দিকে তাকাইছে, কিন্তু উনার মনের মধ্যে দোষ আছে না নাই? হাই রে সমাজ, এক কথা বললে আরেকজন গায়ে টেনে নিয়ে চলে যায়, যায় না? যায় না? চাঁদাবাজি বন্ধ করতে হবে, চাঁদাবাজি করা যাবে না। একদল খাবে আর একদল রেডি হয়ে আছে, অমনি ঘাড়ের পরে টেনে নেবে কেন? অথচ বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান যিনি বর্তমান সময়ে তারেক রহমান বলেছে, যদি কেউ চাঁদাবাজি করে তাকে ধরে নিয়ে আইনের হাতে সোপর্দ করেন। ঠিক না ঠিক? সুতরাং চাঁদাবাজিদের পক্ষে যারা কথা বলবে তারা বিএনপি হতে পারে না। এবার গায়ে পড়লে অসুবিধা, ঠিক না ঠিক? আমার কথা ভালো না লাগলেও হক কথা বলে। চাঁদাবাজ এটা কি কোনো দল সাপোর্ট করে? বিএনপি চাঁদাবাজি সাপোর্ট করে? জামাত ইসলাম করে? আসলে আমি বলেছি, আমাদের এক নেতা বলতেছে যে এই চাঁদাবাজি বলতে আসলে কি বুঝাইছে, যে একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমি বললাম তো জামাত ইসলামের কথা বলেছি। আমরা বুঝি না, আমাকে পাগল বুঝাও। আসলে চাঁদাবাজের কোনো দল নাই, সন্ত্রাসীদের কোনো দল নাই। বেগম জিয়াই তো র্যাবেনে ক্রস ফায়ার চালু করেছিল, বলেন ঠিক না বেটে? কারণ সন্ত্রাসীদের কোনো দল থাকতে, চাঁদাবাজদের কোনো দল থাকতে পারে না। যারা ক্ষমতা হারিয়েছেন আর যারা ক্ষমতা পেয়েছেন, যদি মনে করেন জামাত ইসলাম, ডাক্তার শফিকুর রহমান যদি মনে করে থাকে অনেক বড় পাওয়ার পেয়ে গেছি, না পায় নাই, আল্লাহ এই পাওয়ার থেকে আবার এই চেয়ার থেকে বঞ্চিত করতে পারে না? পারে না? হ্যাঁ, এখন জনসভা করতে পারেন বলে মনে করলে হবে না যে সব পেয়ে গেছেন। এত সোজা না। আমি আসার আগে অনেক কাকুতি মিনতি করি, মানুষ দাওয়াত নেয়, নেওয়ার পরে কয় হুজুর একটু কুরআন হাদিস থেকে কি বল, যেন কোনো এইদিকে ওইদিকে না যায়। আসলে তো এইদিকে ওইদিকে যাবে না, কোনোভাবে যাবে না। আপনি ভালো করে শুনবেন, একটা কথাও দেখবেন যে এদিকে ওদিকে যাইবে, কিন্তু আপনার যদি মনের মধ্যে দোষ থাকে তাইলে তো আমি ঠিক করতে পারবো না। পারবো? আমি কি করি এটা জেনেই তো আপনারা দাওয়াত দেন, ঠিক না ঠিক? আমার বক্তব্য হলো, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। ঠিক না ঠিক? মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে, কখনো তা টলবে না।
মাঝহাব আর লামাঝহাবের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনোই কৌশলে। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোনোই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। ঠিক না বেঠে? মুসলমান আমরা এই পরিচয় নিয়ে দাঁড়াতে চাই। বিএনপি করে, তার যদি জিজ্ঞেস করা হয় তুমি কোন ধর্মের অনুসারী, অবশ্যই সে বলে ইসলাম ধর্মের। ঠিক না বেঠে? আওয়ামী লীগ যারা করে, আমরা যদি জিজ্ঞেস করি কোন ধর্মের অনুসারী, যারা মুসলমান তারা বলে ইসলাম ধর্মের অনুসারী। জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, তাবলিগি ইসলাম, আমলিগি ইসলাম যা আছে যারা মুসলমান, যদি মুসলমান আমরা কোরআনকে আঁকড়ে ধরে আল্লাহ ও তার রাসূলের পথ আঁকড়ে ধরে থাকি, তাহলে আমাদের কেউ বিচ্ছিন্ন করতে পারবে, আমাদের কেউ ক্ষতি করতে পারবে। কিন্তু আমরা কোরআন আঁকড়ে ধরি নাই, আমরা রাসূলের পথ আঁকড়ে ধরি নাই, আমরা আল্লাহর দেওয়া জীবন বিধান মানতে পারি নাই। এই জন্য আমাদের মধ্যে গুতাগুতি কুপাকুপি আছে না নাই? এই গুতাগুতি কুপাকুপি থেকে সরে আসতে হবে, কোরআনকে আঁকড়ে ধরে। হ্যাঁ, আজকেও হয় আছে। আমি আসার পরে শুনেছি যে এখানে আজকেও শৈল কুপা দেও কো, হ্যাঁ কুপাকুপি হবে। ঠিক না বে ঠিক? এটা হতে হবে, কারণ তা না হলে তো নামের প্রতি সুবিচার হইল না। হ্যাঁ, এই এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে। আমরা ছোটখাটো বিষয়ে, আমি একজনের লেকচার শুনেছিলাম, রাগ এটা কি? বললো রাগ আসলে এটা কিছুই না, এটা আমরা তৈরি করি, আমরা বানাই। এটা কি করি? কেমন? বলতেছে যৌবনকালে যদি কেউ ধাক্কা খাইতো, ঘুরে দাঁড়াই বলতাম ওই ধাক্কা দিল কেন? আর এখন বয়স হয়ে গেছে, কেউ ধাক্কা দিলে সরি হয়ে গেল, আপনি সরি বললেন হয়ে গেল, আর কিচ্ছু না, ঝামেলা। কিন্তু আপনি ঘুরে দাঁড়ায় চোখে দেখো না, ধাক্কা দাও, মানুষ জানো না, আমি খোঁজ দলের লোক, জানো তুমি 16 বছর ধরে নির্যাতিত ছিলাম। হ্যাঁ, এই শুরু হয়ে গেল। এই তুই 16 বছর ধরে নির্যাতিত ছিলি, আমি তো 18 বছর ধরে। তোর নামে মামলা কটা? 32টা, আমার নামে 36টা। নাও শুরু করো খুপাখুপি। ঠিক না বে ঠিক? বরং বলার দরকার ছিল তোর নামে 32টা, আমার নামে তা ভাই ভাই বুকি আয়, আমরা দুইজন তো ভাইরা ভাই। ঠিক না বে ঠিক? মিটে গেল, সহজ। আমরা রাগারাগি করি, আমরা হ্যাঁ অমুক এই কথা বলেছে, ওই কথা বলেছে, ও কেন বলবে, ওরা কারা, কোত্থেকে আসে ওরা। ঠিক না বে ঠিক? এই ওরা কারা, কোত্থেকে আসে ওরা, এগুলোর কোনো দরকার নেই। ক্ষমতা ছেড়ে দিয়েছেন, ক্ষমতা পেয়েছেন, ধরে থাকেন, আপনার কাজ আপনি করেন। ক্ষমতা ছেড়ে দিয়েছেন, চেয়ার ছেড়ে দেন, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। মারামারি কাটাকাটি কিছুই হবে না। বরং যাদের অভিজ্ঞতা আছে তাদের আরো সামনে এনে বলতে হবে, কি করি, মেট্রো রেল বানাইছিলে, পদ্মা সেতু বানাইছিলে, আমাদের শিখাই দাও, আমরা একটু কপোতাক্ষের পরে আর একটা পদ্মা সেতু বানাবো। ঠিক না বে ঠিক? ওদের বুদ্ধি কাজে লাগানোর দরকার আছে না নাই? আমরা সেটা না করে আমরা খালি নাও কুপাকুপি, ওরে কথা বলতে দেবো না, এরে মারো, ওরে ধরো, ওরে কাটো, এরে গ্রামে উঠতে দিও না, এরে কথা বলতে দিও না। আর আন্তর্জাতিক ষড়যন্ত্র তো আছে না নাই? দাদারা তো খালি কাটি করার পরে যে কি করলে এই দেশে অশান্তির দাবান হলে দেশকে চালানো যায়। আমরা কোন ষড়যন্ত্রের ফাঁদে পা দেব না, কারণ অনেক রক্ত খরণ করে, অনেক রক্ত ঝরিয়ে কথা বলার স্বাধীনতা ফিরিয়ে এনেছি। সুতরাং এই স্বাধীনতাকে আমরা আর চূর্ণ বিচূর্ণ হতে দেব? রাজি আছেন আপনারা? এর জন্য ঐক্যবদ্ধ হতে হবে। আজকেও দেখলাম কিশোরগঞ্জে, কোন গঞ্জে? কিশোরগঞ্জে বিএনপির ইউনিয়ন সভাপতিকে কুপিয়ে মেরে ফেলেছে 5 জন আহত। আমার চেয়ারম্যান সাহেব আছেন সাবেক, উনি বিএনপির নেতা, উনিও জানার কথা। সভাপতি নির্বাচন হয়েছে, এক দল আর এক দলকে মানে না, এই নিয়ে কুপাকুপি। আইসা যে মারা গেল, আজ যে সভাপতি হলো, এর মেরিয়ে ওই সভাপতি কি শান্তিতে থাকবে? আবার যে মরি গেল সে তো নেটওয়ার্কের বাইরে চলে গেল, তাহলে কুপাকুপি করে লাভ কি হইল? এই দুনিয়ার এই বাড়াবাড়ি কোনো দরকার আছে? এই জিনিসগুলো কি করে বুঝাবো? আমি তো রাস্তা খুঁজে পাচ্ছি, এত মানে টেনশন মাথার পরে যে চুলে এনে চান্দি পড়ে যাচ্ছে, কি করে ঠিক করবো? চেয়ারের বড়াই। এই জন্য প্রথমে গান গাইছি কি,
রূপের বড়াই করো না, ক্ষমতার বড়াই করো না, চেয়ারের বড়াই করো না, পাওয়ারের বড়াই করো না। করেছিল। নমরুদ বলেছিল আমিই রব, ফেরাউন বলেছিল আমি রব। এখনকার যারা নেতা তারা তো রব বলে না, তারা বলে 1941 সাল, 2041 সাল পর্যন্ত থাকবে। ঠিক না বেঠিক? ওরা বলে কত সাল পর্যন্ত? 16 বছর তো হয়েই গেল। ঠিক না বেঠিক? ওরা বলে 16 বছর তো হয়েই গেল, আর অল্প আর কিছুদিন থাকবো। আর আগের সময় যারা ছিল ওরা 16 বছর 32 বছর না, ওরা ডাইরেক্ট বলেছিল আমি আল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? ফেরাউন বলল আমিই রব, আমাকে মেনে নাও। আসিয়া আমার স্ত্রী, তুমি আমাকে রব বলে স্বীকার করে নাও। আসিয়া বলল তুমি আমার স্বামী, তোমার মাথা ছেড়ে দেব, তোমার চুলে বুলু কেটে দেব, তোমার জামা পরিষ্কার করে দেব, বোতাম লাগিয়ে দেব, তোমার থুতনি ধরে গুডু গুডু বলবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি তোমার রব মানতে পারবো না। শাস্তি কি? সন্তানদের চোখের সামনে সব জ্বালিয়ে ছারখার করে দিল, কাঠে প্রেক পুতলো, তারপরে সেই প্রেকের উপরে শুইয়ে দিল আসিয়া আলাইহিস সালাম। এরপরেও ফেরাউনের পরে ঈমান আনা তো দূরের কথা, রব বলে স্বীকার করেছে? স্বীকার করে নাই। এভাবে ঈমান বাঁচিয়েছেন। আর তারা জুলুম করেছেন। কেমন জুলুম চিন্তা করা যায়? রাষ্ট্রীয়ভাবে আগুন জ্বালিয়েছে, ইব্রাহিমকে পোড়াবে তাই রাষ্ট্রীয়ভাবে আগুন জ্বালানো হলো। সেই আগুনের কাছে নমরুদও যাইতে পারে না, আবার ওর নাকি রব। আগুন রে, আগুনের মধ্যে যখন ফেললো, আগুন পোড়াইলো ইব্রাহিম রে? পোড়াই না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন পড়ে না, তখন ফেরাউন বলতেছে 16 বছর ধরে এই ডিজিএফআই দেখায়, এনএসআই, বিডিবি, র্যাব, বিজিবি, তারপরে ভারত থেকে আসা বিএসএফ, আরো যারা ছিল সব দেখি বলতেছে 16 বছর ধরে তোমাদের খাওয়ালাম, এখন কি করো? ঠিক না বে ঠিক? কাজ হয় না। মানে ওই সময় আপনারা আবার এটা রাজনীতিতে নিয়ে নেন, এটা বোঝানোর জন্য বলছি। মানে ওই সময় আগুনকে বলতেছে আগুন, এতটা কষ্ট করে তোমারে জ্বালালাম, তোমার মধ্যে যত গাছ আছে কেটে ফেললাম, তোমার মধ্যে যত গ্রাসিন, তোমার মধ্যে ডিজেল ঢাললাম, এত বড় আগুন করলাম, সেই আগুনের মধ্যে আমার শত্রু ইব্রাহিমকে ফেলালাম, এখন কেন তুমি পোড়াইতে পারো না? আমাদের দেশেও আমরা দেখেছি ডিজিএফআই, এনএসআই, ডিবি, র্যাব প্রধান, বিমান বাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান সবাইকে ডেকে বলা হলো 16 বছর ধরে খাওয়াইলাম, এখন কেন তোমাদের বন্দুকের গুলি বের হয় না? বলেছে না বলে নাই? বের হয় না। কারণ কি? যখন জুলুমের সীমারেখা পার হয়ে যায় তখন সাহায্য আসে কার? আবার যারা এখন আছেন যদি জুলুম করে তারাও চেয়ার ধরে থাকতে পারবে? পারবে? পারবে না। আমি বলেছি যারা তাহাজ্জুদ পড়ে ক্ষমতায় গিয়েছিল তারা যেহেতু চেয়ার রাখতে পারে না, আর এখন যারা আছে তারা তো নামাজই পড়ে না। কথা কয় না? টেনশনের কিছু নাই তো। যারা তাহাজ্জুদ পড়ে ক্ষমতায় ছিল তারা তাই চেয়ার রাখতে পারে নাই, আর এরা তো নামাজই পড়ে না। ঠিক না ভাই? ঠিক। সুতরাং টেনশনের কোনো কারণ আছে? টেনশনের কোনো কারণ নাই। সুতরাং আমরা দুশ্চিন্তা করব না, আল্লাহর প্রতি আমাদেরকে সঁপে দেব ইনশাআল্লাহ। কুমড়িদহ শাহপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৩য় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আক্তার শাহ সাহেব, এছাড়া মাহফিল পরিচালনায় রয়েছেন জনাব মাওলানা মাহমুদুল হাসান সাহেব, সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ মহিবুল দরবেশ শাহ, শাহিদুল শাহ, মাসুদ শাহ ও রাজু শাহ। সবই তো এখানে শাহপাড়া, ঠিক না? সবই শাহ। আলহামদুলিল্লাহ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ সাহেব, যিনি সাধারণ সম্পাদক শোলকুপা উপজেলা বিএনপি, মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব সভাপতি 11 নম্বর অবায়দুর ইউনিয়ন বিএনপি, হাজী মোহাম্মদ শহীদুল ইসলাম বিশ্বাস সাধারণ সম্পাদক 11 নম্বর অবাইপুর ইউনিয়ন বিএনপি। এছাড়া আলোচনা করেছেন মাওলানা মুফতি হাসান কবির মাহমুদি, আলোচনা করেছেন আমার আগে আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ শফিক আহমেদ সাহেব। আমার ডানে বামে অনেকেই রয়েছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ যাদের পায়ের জুতা বহন করার যোগ্যতা আমি রাখি না। আমার সামনে দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, অনেকেই এখানে রয়েছেন আমার থেকে আলেম, বড় আবেদ, তাহাজ্জুদ গুজারি। যারা সামনে বসে আছেন, আমি স্টেজে কথা বলছি বেয়াদবের মতো ক্ষমা করে দিবেন। আমার মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব
দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আজ পর্যন্ত সুস্থ রেখেছেন। যেই সময়ে এই মুহূর্তে অসংখ্য মানুষ আছে হাসপাতালের বিছানায়, আছে না নাই? অসংখ্য মানুষ আছে বাড়িতে বেডে শুয়ে, যার উঠে এই পর্যন্ত আসার মতো সক্ষমতা নাই। এরকম আছে না নাই? ছোটবেলায় ওয়াজ শুনতে যেতাম আমাদের এক চাচার সাথে, মানে অনেক চাচা ছিল, অনেকেই পরলোকগামী হয়ে গেছে, চলে গেছে কবরে। আজকে এক চাচার ব্যাপারে আমার ওয়াইফ বলতেছে, আমাদের তফেল উদ্দিন চাচা, উনি এমন অবস্থায় পতিত হয়েছেন যে নিজের পায়খানা নিজের গায়ে মাখছেন, এবং যদি কেউ এটা ধোয়াইতে যাচ্ছে তারে লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে। মাহফিল শুনে বেড়াতো, কিন্তু এখন ব্রেনটা এমন জায়গায় চলে গেছে বয়সের ভারে যে নিজের পায়খানা নিজের গায়ে মাখছে। এরকম পরিস্থিতিতে অনেকেই আছে না নাই? আপনার এলাকায় একজনও নাই, আপনার এলাকায়ও থাকতে পারে, যারা একসময় কোরআনের মাহফিল শুনে বেরিয়েছে, সারা দেশে দাপিয়ে বেরিয়েছে, দোকানে আড্ডা দিয়েছে, মিছিল করেছে, মিটিং করেছে, চিল্লায়েছে। আজকে তার কোনো ক্ষমতা নাই, শুধুমাত্র একটা বিছানায় পড়ে থাকা, খাওয়া পাইলে খায়, না পাইলে খায় না, এই অবস্থায় আছে না নাই? যে আল্লাহ আমাদের ওই অবস্থা থেকে অন্তত মুক্ত রেখেছেন, সুস্থ রেখেছেন, এখানে আসার তৌফিক দান করেছেন, সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে কোনোদিন শেষ করা যাবে না। কত নিয়ামত আল্লাহ দিলেন। দুটি চোখ দিয়েছেন, যদি চোখ দুটি না দিতেন তাহলে আমরা ঝিনেদাই অথবা শৈলকুপায় কোনো ব্রিজের কাছে বসে একটা থালা নিয়ে ঝাঁকাইতাম আর বলতাম আল্লাহ 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 আল্লাহ। ঠিক না বে ঠিক? শুধু আল্লাহ আল্লাহ বলতে হতো, কারণ চোখ নাই, আমার কাজ করার ক্ষমতা নাই, দেখার ক্ষমতা নাই, থালা নিয়ে বসে থাকতে হতো। যদি পা না থাকতো তাও ভিক্ষুক হইতে হইতো হয়তো বা। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যদি জবানটা না দিতেন, এই জবান দিয়ে কত কথা বলি, কত গান গাই, কত স্লোগান দিই, কত মানুষকে হুমকি দিই, আছে না নাই? খবরদার যেন তোর দোকান খুলবি না পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। একেবারে শাটার খুলি ফেলবো যদি দোকান, হ্যাঁ? হুমকি দেয় না, দেয় না? রাতের মধ্যে হঠাৎ করে প্যারালাইজড এক পাশ পড়ে গেছে, পরের দিন দোকানওয়ালা গেছে, যাই ওনার কাছে যে অনুমতি প্রার্থনা করে দেখি, ছোট ছোট বাচ্চারা আছে, দোকানটা না খুললে বিপদে পড়ে যাব। কিন্তু নেতা হুমকি দিয়েছে যেই দিন স্ট্রোক করেছে ওই দিন আর দেখ। পরের দিন যাওয়ার পরে যখন যে বলে ভাই একটু আসিছি, বাচ্চা কাচ্চা নিয়ে দোকানটা যদি না খুলি খুব বিপদে পড়ে যাবো ভাই। দোকান খোলেও আসবে, আমার তো আজকে আমি মসজিদে যাচ্ছি, ঠিক তো? রাতের ধমক, সকালবেলায় চমক। কিসের অহংকার, কিসের বড়ায়? সভাপতি হবে, সভাপতি হয়েছে, এই নিয়ে মারামারি করে মারা গেলেন, পড়ে থাকলেন, এসে মাসি বসতেছে। কিসের ক্ষমতা আপনার? আপনার নাকের পরে যে এনে কোপ বসেছে ওই এনে মাসি এসে বসছে, ফাইন লাগ দিছে। ঠিক না বেঠিক? ও আরো লোকজনে ডেকে নিয়ে আসে, আয় পাইছি আজকে মাল একখান খাতি হবে। ঠিক না বেঠিক? লাভ কি? মারা গেলেন। হ্যাঁ, বুঝি না কেন? এগুলো বুঝলে দুনিয়াটা সুন্দর হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমাদের খুব বেশি হাসি পায় তখন তোমরা কবরের কাছে যাও। ওখানে গেলে তোমাদের মনে হবে যে আমাদের হাসি, উল্লাস, তামাশা কোথায়? আমার এখন মনে হয় হাসির কথা না, এখন ক্ষমতা। যাদের ক্ষমতার দরকার, ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে, সভাপতি হয়েছেন, হইতে পারেন নাই, টেনশন নাই, চুপ করে চলে যান কবরের কাছে, যে চিন্তা করে দেখেন যে চেয়ারম্যান হইলেও কি না হইলেও। ঠিক না বেঠিক? চেয়ারম্যানের জন্য কি কাফনের কাপড় লাল কালারের দেওয়া হয়? এমপির জন্য আমেরিকাতে আনা হয়? যে মন্ত্রী শেখ হাসিনা, ওর জন্য দাদার দেশ থেকে আনা হবে? ওর জন্য আনা হইতে পারে, কিন্তু আনলেও তো সাদা কাপড়ই আনা হবে। ঠিক না বেঠিক? তো এই সাদা কাপড়, 3 টুকরা কাপড়ের জন্য আমাদের এত বাড়াবাড়ি কিসের? কেন এই বাড়াবাড়ি করব? আমরা কেন বুঝি না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, বলেন আমিন। ওগো আমার ভাইয়েরা, যেই কথা বলছিলাম আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না।
শুধুমাত্র একটা সাইড পড়ে গেছে, আর চলতে পারেন না, হাঁটতে পারেন না, হাতটাও নড়াইতে পারেন না, খাবারটা ওঠে না, খালি বলেন এই অবস্থা হয়ে যায় ভাইয়ের আমার। সুতরাং আমাদের এই ক্ষমতার বড়াই দেখিয়ে লাভ নাই, যৌবনের গরম দেখিয়ে লাভ নাই, রক্তের গরম দেখিয়ে লাভ নাই। এই অঞ্চলের বাইয়া ওরা নাডা ডুডুডি মালয়েশিয়া বুঝাই যায়, হ্যাঁ বোঝেননি? সেপা সেপা ডুডু ডুলু ডুডু মালয়েশিয়ান কাতাঙ্গান, সেপা সেপা ডুলু ডুডু মালয়েশিয়ান কাতাঙ্গান। এই 3-4 জন ও আমার বাপজানো ছিল মাশাআল্লাহ। ডিয়াফুন ডুলু ডুডু মালয়েশিয়া, আলহামদুলিল্লাহ। কনে ছিল? মালয়েশিয়া। বললো যে এই এলাকার সব পরিবার থেকে 3 জন করে বিদেশে, তা সে 3 জন করি তা কই মাত্র 4-5 জন পাইল। হ্যাঁ খেয়াল করিনি? আডা orang lagi tangka tangan siapa yang dulu di Malaysia ada ada banyak orang alhamdulillah. Kalau cakap Melayu boleh paham lah insyaallah। মালয়েশিয়ানদের মতো ধৈর্যশীল এবং ভদ্র জাতি আমার মনে হয় বাংলাদেশ কেন বিশ্বের কোথাও আছে কিনা। আমরা যত টাকা ওখানে ইনকাম করি আমাদের থেকে বেতন কম পাইতো মালয়েশিয়ানরা, ঠিক না বে ঠিক? Malayu orang Malayu dapat duit ciki lah, kita dapat banyak ciki, tapi dia orang tak marah sama kita, betul kan? Dia orang tak marah, tak sakit hati। যদি বলতো যে দেখ ওরা বাংলাদেশ থেকে এসেছে বেতন পায় বেশি, তুই মালয়েশিয়ার লোক, তোর বেতন কম, ও পায় 3000 রিঙ্গিট, তুই পাইস 1500 রিঙ্গিট। মালায়রা এটা নিয়ে মাথা গরম করতো না, কি বলতো জানেন? বলতো এই তু ডিয়া মিয়া রিজিকি লা তুহান বাগি কিতা আপা বলে বল, ওর রিজিক আল্লাহ দিয়েছে, আমি কি করতাম? সুবহানাল্লাহ বলবেন না? কত বড় মানে ইমানের কথা চিন্তা করতে পারেন, এটা ছোটখাটো কথা না। যে যখন বলা হতো ওর বেতন 3000 টাকা, তোর বেতন 1500 টাকা, ও বাংলাদেশ থেকে এসেছে এই দেশে, সে তো প্রবাসী, আর তোরা এই দেশের মাটির সন্তান, তোর মাত্র 1500 টাকা বেতন, ওর বেতন 3000, কেমনে হয়? কেউ যদি কোনো বাঙালিরা খাটি করে, কিন্তু বাঙালিরা খাটি করে, যে কম পায় ও খাটি করে। তো খাটি করলে কি করে? ওই মালাই উত্তর দেয় dia mia riziki bagi Tuhan bukan kita bagi, kita apa boleh buat, আল্লাহ দিয়েছে তার রিজিকি, তার রিজিকে 3000 টাকা বেতন দিয়েছে কে? আমি কি করব? এতে এনে আমার মাথা ব্যথা করার কিছু নেই, আমার রিজিকি নাই তাই নাই। আল্লাহু আকবার। চিন্তাটা দেখেন, আমাদের চিন্তার মধ্যে এরকম চিন্তা কেন করতে পারি না? প্রাইভেট থেকে নামতেছি, ট্যাক্সি থেকে বলতেছে যে বলে ঝুম্পা লাগি, আমি বললাম না, বলতেছে আবার দেখা হবে, আমি বললাম না আর দেখা হবে না, কিতা তা বলে ঝুম্পা লাগিলা সায়া মাউপি বালে বাংলাদেশ, কয় তাপালা ইউপি বালে বাংলাদেশ, কিতা বলে ঝুম্পা লাগি, আমি বাংলাদেশে চলে যাব, তোর সাথে দেখা হবে না, বলতেছে দেখা হবে তোর সাথে। আমি বললাম মাছা মানা বলে ঝুম্পা সায়া মাউপি বাংলাদেশ লা, কিভাবে দেখা হবে? আমি বাংলাদেশে চলে যাব। কয় ইউ বুকান মুসলিম, তুই কি মুসলমান না? ইয়া আল্লাহ সায়া মুসলিম। Kalau you Muslim, kita lepas mati dalam surga boleh jumpa Allah. Subhanallah. যদি তুই মুসলমান হোস, তোর সাথে আমার জান্নাতে দেখা হবে। আল্লাহু আকবার। ইমানটা কি চিন্তা করা যায়? Kalau you Muslim, lepas mati kita boleh jumpa dalam surga. তুই যদি মুসলমান হোস, মরার পরে তোর সাথে জান্নাতে আমার দেখা হবে। কত বড় আত্মবিশ্বাস। কোন রেস্টুরেন্টে খাইতে গেলে যেই দোকানে ভিড় কম, সেই দোকানে যেত। আমি জিজ্ঞেস করতাম, এই ওই দোকানে ভিড় বেশি, মনে হয় ওই দোকানের রান্নাটা ভালো, কিতা জুম্পি মাখান ছানা, আমরা ওখানে যে খাই। তাপায়ালা ini orang pun ada family lah, kita tak ada dapat customer, kita beli, dia boleh untuk sikila, ওর কাস্টমার নেই, আমরা যাই কিছু কেনাকাটা করি, তার ফ্যামিলির জন্য উপকার হবে। আল্লাহু আকবার। আদর্শ শিখতে হয়। নামাজের জন্য তড়িঘড়ি করতে দেখি নাই, কোন মালায়ু মুসলমানকে দেখি নাই নামাজের জন্য তড়িঘড়ি করতে। সুন্দর করে যেয়ে উজু করবে, নামাজ পড়বে, একেবারে রুকুর জায়গায় রুকু, সিজদার জায়গায় সিজদা। সাক্ষী যারা এখানে মালয়েশিয়ায় ছিলেন, আর আমার বাংলাদেশে মসজিদে যায় জুতা একটা পরে পাকিস্তান, একটা হিন্দুস্তান, এত দ্রুত জুতা উজু করে, কানুই ভেজে না, টাকুনও ভেজে না। সত্যি বলছি তো সভাপতি সাহেব? আহা, অথচ তারা উজু নামাজে দাঁড়াবে, একেবারে গাড়িটা পার্কিং করবে, রিল্যাক্স। ওদের বড় বড় দাড়ি নেই, বড় বড় টুপি নেই, বড় বড় জুব্বা নেই, বড় বড় শায়েখ না, বড় বড় উস্তাদ না, শার্ট পরা, প্যান্ট পরা, কিন্তু তাদের কোরআন তেলাওয়াত শুনলে মনে হবে মক্কার আব্দুস সুদাইস পবিত্র কালাম থেকে তেলাওয়াত করতেছে। আল্লাহ,
যদি মিথ্যা বলি যারা মালয়েশিয়ায় ছিল তারা যায়, তাদের তেলাওয়াত। আর আমাদের, আমি হুজুর মানুষ, আমার তেলাওয়াত শুনে আমারই লজ্জা। হুজুর সেজে বসে আছে, দাড়ি রাখিছে, জুব্বা লাগাইছে, ওরে বাপ বিড়াল। ঠিক না বে ঠিক? খাও পরের বাড়ি আর টাকা নাও হাজার হাজার। আমাদের পরিবর্তন দরকার আছে না নাই? প্রতিটা মানুষকে একবার করে বিদেশে যাওয়া দরকার। মালয়েশিয়া হোক, ইন্দোনেশিয়া হোক, সিঙ্গাপুর হোক, মালদ্বীপস হোক, শ্রীলঙ্কা হোক, অন্য অন্য দেশে যাওয়া দরকার ভারত বাদে। কারণ আমরা তো তাও পায়খানা করে হাগি, ওরা তো ডাইরেক্ট বাগানে হাগে। ওইনে যাইয়ে এসে আবার দেখা যাচ্ছে বাঁশ বাগান বুঝাইতে হবে। ভারত বাদে বিশ্বের অন্য অন্য দেশ, ভারত তো বিদেশ, বুঝলেননি? ভারত কি বিদেশ? তো অন্য অন্য দেশে আপনারা যাবেন, এই জন্যে যাওয়ার পরে দেখবেন তাদের শৃঙ্খলা, তাদের কোয়ালিটি, তাদের মানুষের সাথে আচার আচরণ। আপনি ধাক্কা দিয়েছেন, উনি উল্টো বলে সরি লাভান সায়ামিন তা মাপ বুতল। হ্যাঁ, ধাক্কা দিয়েছেন আপনি, মাপ চাইলো কে? যার সাথে ধাক্কা লেগেছে। কারণ ও চিন্তা করে আমার ভুল হয়েছে, তা না হলে ধাক্কাটা লাগলো কেন? আমার ভুল না হইলে ধাক্কাটা লাগলো কেন? ওই ঘুরে বলে যে সরি লা মিনতা মাফ আবান মিনতা মাফ, আমি মাপ চাচ্ছি, আমি সরি বলছি, আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে। চিন্তা করা যায়? এগুলো তো আমার ভাইয়েরা এসে বলে না। আমি আজকে সুযোগ পাইছি, যেহেতু এই অঞ্চলটার মানুষ বেশি মালয়েশিয়ায় থাকে, কিছু কথা আপনাদের সামনে বলে দিলাম। এই কথাগুলো কাজের সাথে মিল রাখবেন, দেশটা সুন্দর হয়ে যাবে। কোথাও কোনো ময়লা নাই, ডাস্টবিনে ছাড়া কেউ ময়লা ফেলে না, সবাই পরিচ্ছন্ন, সবাই কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, শৃঙ্খলা মেনে চলে। 10 বছর বয়স পর্যন্ত যদি কেউ কোরআন হাদিস যথাযথভাবে নামাজের নিয়ম কানুন না শিখতে পারে, ওই দেশের নাগরিকত্ব দেবে। চিন্তা করা যায়? ওই দেশের নাগরিকত্ব পাবেন না যদি আপনি ইসলামের বেসিক কাজগুলো আপনি না পারেন। ইসলামের বেসিক কাজ বাধ্যতামূলক আপনার জন্য। আর আমাদের দেশে আসলে হুজুর একটু কোরআন থেকে বলেন, রাজনীতির কথা কইেন না, এনে কনে রাজনীতির কথা আছে বা নেই একটু দেখাই দেন, আমি পড়তে পারি, আমি পড়তি। এই সংখ্যা বেশি না কম? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও সে যাও। সমাধান, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। যারা ঠিক বলেননি বিশ্বাস হলো না মনে হয়। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি।
মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান সবার বিশ্বাস হয় না, আমার মনে হয় আপনাদের বিশ্বাস হয়। হয় সব সমস্যার সমাধান, সবাই বলেন সব সমস্যার সমাধান, অথচ আমরা কোরআন থেকে সমাধান নিই না। কোরআন থেকে যারা সমাধান দিতে চায় সেই সমাধানগুলো আমাদের পছন্দ হয় না। ওগো আমার ভাইয়েরা, চোর চুরি করলে কোরআনের আইন অনুযায়ী শাস্তি কি? শাস্তি কি? হাত কেটে দিয়া কবির বিন সামাদের যদি হাত কাটা থাকতো আর এসে যদি বলতো ভাইয়েরা বাবাজিরা কেউ চুরি করবা না রে, চুরি করলে হাতের কবজি থাকবে না, ইসলাম কায়েম হয়ে গেছে গো, কোরআনের আইন অনুযায়ী বিচার হবে, হাতের কবজি থাকবে না, তাই দয়া করে কেউ চুরি কইরো না। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমার আব্বা আখ লাগাইছিল পুঁইশাল গ্যান্ডারি, ওই আখ লাগাইনোর পরে মেশিনে রস বানিয়ে গুড় বানাতে চাইলো, এই জন্যে রস বানানোর জন্যে আখ ঢুকানো হচ্ছিল। আমার বললো খোকা তুই একটু ঢুকা, আমিও ঢুকাতে যেয়ে হঠাৎ করে একটু ঘুম এসে গেছিল আর হাত ঢুকে গেছিল, হাত ও রসে গুড় হয়ে পাটালিয়ে গেছে। আপনারা বলতেন হুজুর বোঝা শেষ কি? আপনি ছিলেন ঠিক না? বে ঠিক। হাত কাটা থাকলে মসজিদের ইমাম সাহেব যত বড় পরহেজগার হোক হঠাৎ বেকায়দায় চুরি করে ফেলিছে, এরকম আছে না? ভুল করে ফেলে কত হুজুর আছে বলছে হিল্লা বিয়ে করতে হবে, তা না হলে তোর স্বামী বৈধ হবে না, 2 ঘন্টার মধ্যে বিয়ে, 1 ঘন্টার মধ্যে কাজ সেরি তালাক দিয়া শেষ। আছে না নাই? আল্লাহর ওলি দাড়িওয়ালা দেখেই মনে করেন না পীর সাহেব, মনে করা যাবে? তো এই ভুল যদি করে হাতের কবজি থাকবে না, এখন ওর আর কোনো জায়গায় ইমামতি হবে? আর ইমামতি হবে না। আমি বলেছি যদি হাত কাটার আইন কায়েম হয়ে যেত আজ থেকে 3 মাস আগে, তাহলে এই বাংলাদেশ হয়ে যেত এক হইতে বাংলাদেশ। কয় হইতে বাংলাদেশ? এক হইতে বাংলাদেশ। মেম্বার থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ স্থান পর্যন্ত একটারও হাত খুঁজে পাওয়া যেত না। পাওয়া যেত? কারণ তারা আমাদেরকে শিখালো বড়ই দিয়ে ইফতার করতে হবে আর কুমড়া দিয়ে বেগুনি বানাতে হবে, আমাদেরকে শিখালো কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ করতে হবে, বার্গার বানাইতে হবে, আমাদেরকে শিখালো কাঁচা মরিচ শুকাই রাখতে হবে, বর্ষাকালে পানিতে দিলে ওরা খাবে। ঠিক না বেঠে? সব শিখালো। আর ওনারা আমাদের এইগুলো শিখায়। দেখেন ওনাদের বাড়ি কোথায়, যদি খোঁজ নেন বেগম পাড়ার কানাডায় বাড়ি আছে না নাই? ছেলে পড়ে কোথায়? আমেরিকায়। মেয়ে পড়ে কোথায়? লন্ডনে। আর ব্যবসা করে কোথায়? দুবাইয়ের আবুধাবিতে। ওই বুর্জ খলিফায় ওখানে তার শপিং মল আছে। তারপরে যদি একটু সর্দি লাগে চিকিৎসার জন্য চলে যায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে। আর যদি বেড়ানোর শখ হয় পিকনিক করার জন্য যায় থাইল্যান্ডে। আর আমাদের বলে আপনারা বড়ই দিয়ে ইফতার করবেন। ঠিক না বেঠে? আমরা বড়ই দিয়ে কেন ইফতার করব? এই দেশে এত উন্নয়ন, টানেল হলো, পদ্মা সেতু হলো, মেট্রো রেল হলো, ট্রেন হলো, বিমানবন্দর বেড়ে গেল, কত উন্নয়ন। আর এই উন্নয়নের মাঝে আমরা কেন বড়ই দিয়ে ইফতার করবো? বুঝাও। কথা কয় না? এই দুর্নীতিবাজেরা বড়ই দিয়ে করতে বলেছে, এই জন্য খেজুরগুলো সব ওদের মধ্যে পড়ে। কথা কয় না? খেজুরগুলো সব খায়, আচ্ছা মতো খায়, নিজে খায়, শালিরে দেয়। অনেক মেম্বার আছে বিধবা ভাতার কার্ড শালির নামে দিয়ে বসে আছে। জিজ্ঞাসা করা হলো, গো মেম্বার আমার এলাকার বিধবারা কার্ড পায় না, আপনি কেন শালির নামে দিয়েছেন? কয় আমার শালিও বিধবা, তুমি কি জানো না? কয় আপনার শালি বিধবা কি করে? কয় যার স্বামী নেই সেই তো বিধবা। তা আপনার শালির স্বামী নেই কেন? বলছে এখনো বিয়ে করিনি। এখনো বিয়ে করিনি।
তার কারণে ওর শালীর স্বামী নেই, আর এই কারণে বিধবা শালীর নামে কাঠ মেরে দিল। এইগুলো যদি ধরা খেয়ে যায় হাতের কবজি থাকবে না, আর হাতের কবজি যদি না থাকে 5 বছর পরে যদি এসে বলে আবার এসেছি খেলা হবে, আপনারা বলতেন হবে না, কারণ এখন খেলা হবে ক্রিকেটের ব্যাট ধরবা কি করে, ঠিক না বেটে? এখন আর 4 ছক্কা মারতে পারবা না। ওগো আমার ভাইয়েরা, এই দুর্নীতি করার জন্য করানোর জন্য কোরআন আসে নাই, বরং দুর্নীতি বন্ধ করার জন্য কোরআন এসেছে। কোরআনের আইন হলো যদি কেউ চুরি করে, যদি কেউ অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করে, তাইলে এটা আইনে প্রমাণিত যদি হয়ে যায় তার হাতের কবজি কেটে দিতে হবে। আমি বলি কোরআনের আইন অনুযায়ী যদি কেউ জেনা করে বিবাহিত হয়, যদি কেউ ধর্ষণ করে তার শাস্তিটা কি? তার শাস্তি কি? যদি কেউ জেনা করে ব্যভিচার করে তার শাস্তি কি? মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে ইট পাথরে নিক্ষেপ করে সঙ্গে সার করে ফেলো। ওগো আমার ভাইয়েরা, আজকে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম থাকতো, কবির বিন সামাদ যদি জেনাকার হতো, আর এটা যদি ধরা খেয়ে যেত, প্রমাণ যদি হয়ে যেত, সাক্ষী প্রমাণের ভিত্তিতে কবিরের শাস্তি হতো। শরিয়া অনুযায়ী মাজা পর্যন্ত গেড়ে দিয়া জনপ্রকাশ্যে তার ইট পাথর মেরে হত্যা করতে হবে। এখন এইভাবে মাইকিং করা হতো, পোস্টার করা হতো, প্রচার করা হতো, বলা হতো ওগো শৈলকুপাবাসী সবাই আসো, দেখো জেনা করার শাস্তিটা কি, ব্যভিচার করার শাস্তিটা কি। তবে যদি অবিবাহিত হয় শরিয়াত অনুযায়ী তার শাস্তি হলো 100 বেত্রাঘাত। যুবকদের জন্য একটু ছাড় ছড় আছে না নাই? বিবাহিতদের জন্য নাই? অনেক আছে আল্লাহ আহারে নানান রকম দুহাই দিয়ে, ইসলামের দুহাই দিয়েও উল্টো পাল্টা কাজ করে থাকে। এই কাজ যদি কবির বিন সামাদ হুজুর হয়েও করে, প্রমাণ হয়ে গেলে শাস্তি হলো মাজা পর্যন্ত গেড়ে দাও। জাহান্নামের ভয় দেখিয়ে ছাত্রীদের ধর্ষণ করেছে এমন নিউজ আমাদের সামনে এসেছে না আসে নাই? মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে ইট পাথর নিক্ষেপ করে হত্যা করো। এইটা দেখার পরে আগামীর দিন আসছে লাইলাতুল ফেব্রুয়ারির দিন। এই সঙ্গে স্যার যদি কবির বিন সামাদের করা হতো, এই শৈলকুপার মানুষ লাইলাতুল ফেব্রুয়ারিতে একজনেরও ইবাদত করার জন্য পাওয়া যেত না, ঠিক না বেঠে? মোটরসাইকেলে গিয়ার দিয়া তো দূরের কথা, বলতো আব্বা ওই গাড়ি কিনারই দরকার নেই, ঠিক না বেঠে? মোটরসাইকেল কি ওরে 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 আহারে লাইলাতুল ফেব্রুয়ারি সামনে আসছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা পবিত্র কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, মোবাইলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি, ঠিক না বেঠে? বাবু তুমি কি খেয়েছ? না এখনো খাইনি, কলা দিননি। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে শৈলকুপার মা বোনেরা সবাই না, অনেকেই কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। কথা ঠিক না বেঠে? অনেকেই বলবেন হুজুর
এই কথা আমাদের শোনার দরকার কি? অনেক মুরব্বী পার্সন আছে, আমি এটা শুনে লাভ কি? আমার মুরব্বীর নাতনি আছে, পুতনি আছে না নাই? নাতিন পুতিন যাই বলেন না কেন, দেখা যায় দাদি যাচ্ছে, ওরে বাবা বুরকা পরেছে, কালো বুরকা, আবার ওই চামড়াগুলো দলা হয়ে গেছে, তারপরেও হাত মোজা লাগাইছে, ওরে সুন্দর হাত মোজা, তারপরে পা মোজা, এরপরে যে আবার ওই যে মুখে চোখে একটু খোলা বিলে সানগ্লাস, আবার সানগ্লাস দিয়ে তারপরে আবার আর একটা পর্দা, অথচ দাদের ওই যে গালের মধ্যে একটা দাঁতও নেই। যদি জিজ্ঞেস করেন যে যাবেন কনে, হয় কুফায় আবো, কনে হয় কুফায় আবো, শৈলকুপা যে বলবে দাঁতই তো নাই, হয় কুফায় যাবো বুঝিবা। আর সাথে থাকা নাতি অথবা পুতিন, আপনারা কি বলেন? নাতিন ছেলের ঘরের মেয়ে অথবা মেয়ের ঘরের মেয়ে, সাথে থাকা নাতি সাওয়াল। এই নাতি সাওয়াল নাতিন মেয়েটা যদি থাকে, যদি হেল্পার না বোঝে যে কনে বলতেছে, নাতিন এসে আহা বুঝতে পারছেন না, আমার দাদি বলছে শৈলকুপা যাবে, ঠিক না বেঠে? বসবে কি করে? একেতে দাঁত নেই, তারপর আবার 3টে গেট লাগানো, চশমা পর্দা সব লাগাইনো, এর মধ্যে হয় খুব বোঝা যায় কোন সমাজে আসলাম। অথচ আগের সময় যদি কেউ মেয়ে দেখতে যেত বিবাহের জন্যে, যে জিজ্ঞাসা করতো মাগো কোরআন পড়তে পারো কিনা, যদি বলতে পারি তাইলে বের করে দিত, এই নাও সূরা ইয়াসিন থেকে একটু শোনাও, ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা আলা তামিনাল মুরসালিন, সব পড়তো। ওগো আমার ভাইয়েরা, তারপর বলতো আয়াতুল কুরসি হবে কিনা, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এরপরে দুরূদ ইব্রাহিম হবে কিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, সব পড়া লাগে। বড় তুমি দেখি তুমি এটা পারো কিনা, ওটা পারো কিনা, এইভাবে ধরা হতো। তারা যখন বলতো সব পারি, সব পাশ হয়ে যেত। চেহারা যদি একটু খারাপও হতো, তারপরেও বলতো ঠিক আছে, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, পাশ করে দিত। আর এখন ওইটা চলে না, চলে না। এখন যার যত সুন্দর চেহারা, মেকআপ করে আসবে, এরপরে দেখতে যাবে ইয়াং যুবকদেরকে নিয়ে, দেখতে যাইয়ে বলবে তোর ভাবির কাছে জিজ্ঞেস কর, কি জিজ্ঞেস করবি? হঠাৎ করে জিজ্ঞেস করে, ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত? টিকটকে ঠিক বলছি না? ঠিক বলছি। ওগো ভাবি আপনার রিলসের ভিউজ কেমন হয়, আর্নিং কি আসে, মনিটাইজেশন কি হয়েছে, এইগুলো জিজ্ঞাসা করা হয়। কাপল ভ্লগ কি করতে পারবেন? কাপল ভ্লগ আছে না? হ্যাঁ গাইস, হ্যাঁ এই যে দেখো আমার পাগলটাকে নিয়ে এসেছি, যার সাথে বেশ পাগল আছে পিছনে। হ্যাঁ তোমরা কেমন আছো? আমার কথা কি শোনা যায়? আমার কথা শোনা গেলে কমেন্ট করো। হ্যাঁ কবির বিন সামাদ জয়েন করেছে, হাই। শয়তান, ঠিক না বেঠে? পবিত্র কোরআনের সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে? মনে আছে? 2 নম্বর আয়াত আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, এমন কোনো কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। 3 নম্বর আয়াত হলো কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। সূরা সফ 2 এবং 3 নম্বর আয়াত আমাদের খুব দরকার। হুজুরের দরকার বেশি, তারপরে আপনাদের দরকার। আমরা মুখে যা বলি কাজে তা করার লোক কম না বেশি? মুখে কত কথা বলি, কাজে পরিণত করি না। এই সূরাটা নাজিল হয়েছিল মদিনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এমন একটা সময় নাজিল হয়েছে যেই সময় উহুদের যুদ্ধ হয়েছিল। উহুদের যুদ্ধের পরবর্তী সময়ে সূরাটা নাজিল হয়েছে। প্রেক্ষাপট তেমনটাই বলে, কারণ আল্লাহর নবী যখন উহুদের যুদ্ধের জন্য সাহাবীদেরকে ডাক দিলেন, সাহাবীরা সবাই জড়ো হয়ে গেল, যুদ্ধের ময়দানে রওনা করলো। আব্দুল্লাহ বিন উবাই যে কাঠি করে নিয়ে 300 ওজন ফিরিয়ে নিয়ে চলে গিয়েছিল। আর তার প্রেক্ষাপট অনুযায়ী বুঝায়, আল্লাহ ওই মানুষদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ঈমানদারেরা, তোমরা তো অভয় দিয়েছিলে রাসূলের সাথে থাকবে, রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত হবে,
রাসূলের সাথে লড়াই করবে বিজয় না হওয়া পর্যন্ত। অথচ তোমরা কেমন করে আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা শুনে সেখান থেকে পিছু টান নিয়ে চলে আসলে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে এই কথাগুলো বললেন। এরপরে কি বললেন? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? বলে আল্লাহর পথে থাকবো আজীবন, নামাজের জন্য যদি হাত উঁচু করানো হয় নামাজ ছাড়বেন না। কয়জন হাত উঁচু করেন? সবাই হাত উঁচু করে আর ওয়াদা করে নামাজ ছেড়ে দেব না, নামাজ কাজা করব না। পরের দিন যখন মুয়াজ্জিন ফজরের আজান দেয় তখন আবার সিদ্ধান্ত নেই আজকে না কালকে পড়া ধর্ম। ঠিক না বে ঠিক? আজান দেওয়ার পরে আর মসজিদে নাই। কতবার ওয়াদা করলাম, কতবার হুজুরদের কাছে হাত উঁচু করে বললাম নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না। কত কথা বলি, আমিও অনেক ওয়াজ করে যাই, দেখা যাচ্ছে আমার সাথে মিল নাই। আমার জন্যও এই আয়াতটা কার্যকরী। আমরা মুখে বলবো, কাজে পরিণত করবো না। আমরা বলি গীবত করা যাবে না, আমরা বলি পরনিন্দা করা যাবে না, আমরা বলি পরচর্চা করা যাবে না, আমরা বলি অন্যের আড়ালে তার দোষ গুণ দোষ আলোচনা করা যাবে না। কিন্তু এই দোষ আলোচনা করার জন্য আমরা হুজুররা এতটাই এক্সপার্ট যে উঠে পরে আগে চলে কুপা কুপু। ঠিক না বে ঠিক? ওই হুজুর এই বলেছে, ওই দল এই বলেছে, এই দলের সাথে চলে না, ওইটা ইসলামী দল না, এইটা জায়েজ না, এইটা না জায়েজ, এইটা হারাম, এইটা হালাল, এইটা বৈধ, ওইটা অবৈধ, এইটা বলা যাবে, ওইটা বলা যাবে না। আছে না? মিজানুর রহমান আজহারি ভাই 5 বছর 6 বছর আগে কোন একটা কথা বলেছেন, স্লিপ অফ টাং করে বলে ফেলেছেন কাওয়াবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে। এই শব্দটা সম্মানের নয়, এই শব্দটা রাসূলের শানে উচ্চারণ করা বেয়াদবি, এটা ঠিক। কিন্তু এটা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে গেল। তাকে তার মাথা এনে দিলে 10 লক্ষ টাকা দেওয়া হবে, কত ঘোষণা। অথচ 100টা কথার মধ্যে একটা স্লিপ অফ টাং, 99টা ভালো কথা। এই ভালো কথার জন্য তার 10টা টাকা পুরস্কার দেওয়ার মতো আল্লাহর বান্দা পাওয়া গেল না। কথা কি বুঝে আসছে? একটা মানুষ 10 গুণ মিলাইই তো মানুষ হয়। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ওগো আদম, খবরদার তুমি ওই গাছটার নিকটবর্তী হবা না, ফল খাওয়া তো দূরের কথা, ওই গাছের কাছে যাবা না। আদম আলাইহিস সালামকে ধোঁকা দিল শয়তান, আর সেই শয়তানের ধোঁকায় গাছের কাছে চলে গেল, এমনকি ফলও গালের মধ্যে ভরে নিল। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন। আদম আলাইহিস সালামকেও আল্লাহ ক্ষমা করেছে না করে নাই? ক্ষমা করলেন। আজকেও আমার দুপুরবেলা আপনাদের মহেশপুর থেকে একজন নয় 5 জন গিয়েছিলেন প্রাইভেটে করে আমার মাদ্রাসা দেখার জন্য। সেখানে যাওয়ার এক পর্যায়ে আলোচনায় বললাম, ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিবটা ভালো যে সেই সময় জন্মগ্রহণ করেছে এবং মক্কা মদিনায় জন্মগ্রহণ করেছে। যদি বাংলাদেশে হতো আর বাংলাদেশে যদি নবী আসতো আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আল্লাহর নবীর মাথা কাটতে যাইতো, তাইলে এই বাঙালিরা এত বড়, এত মানে নিজেদের মধ্যে অপরাধ, নিজেদের মধ্যে মানুষের দোষগুণ এত ধরে রাখতে পারে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাথা কাটতে যাওয়ার পরে আল্লাহর নবী তার ব্যাপারে সার্টিফিকেট দিলেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, আমার পরে কোনো নবী আসবে না, আমি খাতামান নবিয়্যিন, আমার পরে কোনো নবী আসবে না। আমার পরে যদি কোনো নবী আসতো তাইলে স্বয়ং ওমর হয়ে যেত সেই নবী। বলেন আল্লাহু আকবার। ওমর হয়ে যেত সেই নবী। আর আমাদের জামানায় যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতো আর ইসলাম কবুল করার পরে যদি একটু ইসলামের সামনের দিকে এগিয়ে যেত, পিছন থেকে আমার ভাই ডেক দিয়ে বলতে, ওমর পিছনে তুই তো সেই যে নবীর মাথা কাটতে এলি, নাউজুবিল্লাহ। বলতো না ওমর এত গলাবাজি করার কিছু নাই, পিছনে বসেন, আপনি তো সে যে আমার রাসূলের মাথা কাটতে আইছিলেন, সরি বসেন। ঠিক না বেঠে? আমরা ক্ষমা করতে পারি না, মানুষ ভুল করবে, ক্ষমা চাবে। বিশ্ব নবীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদিসটা পড়ার পরে আমিও চমকে গেলাম। আহারে, আল্লাহ চান, আল্লাহ এই পৃথিবীটা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নানান ভাবে, নানান রঙের, নানান পদের মানুষ তৈরি করেছেন। কারো হাত, কারো পা, কারো চোখ, কারো নাক, কারো ব্যতিক্রম ভাবে নানান ভাবে সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, যদি তোমরা ভুল না করো
আর ভুল করে যদি আল্লাহর কাছে তওবা না চাও, সবাই যদি আল্লাহওয়ালা ইমানদার হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আনবেন যেই জাতি ভুলও করবে আবার আল্লাহর কাছে ক্ষমাও প্রার্থনা করবে। আল্লাহু আকবার। আল্লাহ এটা চান আমরা ভুল করি আর ক্ষমা চাই কার কাছে? আল্লাহর কাছে নত হই। আমরা যেন এমন না হই মুসা আলাইহিস সালামের উম্মতের মতো সিজদা করানোর জন্য গেট করলো যে একটু নিচু করে যেন মাথাটা নিচে করে ঢোকে, কিন্তু এত বেতাড়া ছিল যে ওই মাথা নিচে করে ঢুকাবে পুরো পা ঢুকায় আগে বলছে এত সোজা না আমাদের কাছ থেকে সিজদা আদায় করা। এরকম হবো আমরা? এরকম হবো? আমাদের উদারতা দেখাতে হবে, কথার সাথে কাজের মিল থাকতে হবে, কারণ এই দুনিয়া চিরদিনের নয়, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমরা ভুলে যাই আল্লাহকে। আল্লাহ বললেন সূরা বাকারার 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা শোনো, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না, আকার ছিল না, আকৃতি ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম। এই পৃথিবীতে আল্লাহ চাইলে আমাদেরকে মানুষ না বানায় শিয়াল কুত্তা বানাইতে পারতো? পারতো না, পারতো না। আল্লাহ চাইলে শিয়াল যদি বানাতো, দেখেন শিয়াল এই বাগান থেকে যদি বের হয় দিনের আলোতে, যার মুরগি যে মুরগি পোষে নাই, মুরগি পোষা তো দূরের কথা, তারও নাই, তার আত্মীয়রও নাই, কিন্তু ওই শিয়াল বেরোইলে হাতে যদি লাঠি থাকে আইডিও মারবে না? মারবে না। ও তো মুরগি নেই, তো ও ধরবে কি? ওর মারলে কি বুঝলি? ওর অপরাধ কি? কথা কয় না। আবার দেখেন শিয়াল, শিয়ালের আব্বা মা না হয় মুরগি চুরি করেছে, কিন্তু ছোট যে বাচ্চা ওরা তো করে নাই। এই বাচ্চাগুলো কোনোদিন দিনের আলোতে বের হয় না। আল্লাহ তাদের এমন একটা সফটওয়্যার দিয়ে দিয়েছে যে ওগো শিয়াল, তোমার কাজ হলো তুমি বনে থাকবা আর রাতের অন্ধকারে মুরগি খুঁজে বেড়াবা, দিনের বেলায় আমার মানুষদের অনিষ্ট করে বেড়াবা না। যেই সফটওয়্যার ভরে দিয়েছে কোনো শিয়াল মনে করে না। ছোট ছোট বাচ্চারা কোনোদিন বললো না আব্বা চুরি করেছিস তো, তুই আমার অপরাধ কি? আমলিক তো তুমি করেছো, আমি তো শিবির। মানা হবে? মানবেন কেউ? না, মানা হবে না। দেখেন তার জন্য জঙ্গলটা সেট আপ করে দিয়েছে। আল্লাহ যদি চাইতেন আমাদের শিয়াল যদি বানাতেন, তাইলে আমরা ওই জঙ্গলে থাকা লাগতো, জঙ্গল থেকে বের হতে পারতাম না। আল্লাহ বাধ্য ছিলেন না আমাদেরকে মানুষ বানাতে। আবার যখন স্বামী স্ত্রীর মিলন হয়, কোটি কোটি জার, কোটি 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 শুক্রাণু ছুটা শুরু করে দেয়। ছুটতে ছুটতে আপনি সেই ব্যক্তি, যেই ব্যক্তি ফার্স্ট হয়েছিলেন, অন্য সকল শুক্রাণুকে পিছনে ফেলে আপনি এগিয়ে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাছাই করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মায়ের গর্ভে, মাও জানে না কেমন করে তার মধ্যে হাত হইল, তার মধ্যে পা হইল, চোখ দিল, কান দিল, এত সুন্দর একটা মানুষ দিল। মাও জানে না কেমন করে, মা তো খাইলো ভাত, আর কি ভাত খাইলো, গোশ খাইলো, ডিম খাইলো, দুধ খাইলো, এর বাইরে আর কিছুই খাই নাই। তাই দিয়ে মানুষের মধ্যে আবার আল্লাহ একটা মানুষ বানালেন। তারপরে মা জননী প্রসব করলেন, সুন্দর ফুটফুটে একটা সন্তান আপনি পৃথিবীতে আসলেন। আপনি মা বলে ডাকতে পারেন না, বাবা বলে ডাকতে পারেন না, কান্না ছাড়া কোনো ভাষা নাই। মা জননী যখন আপনি চিৎকার করে কান্না শুরু করে দেন, মা বুঝতে পারে আমার সন্তানের ক্ষুধা লেগেছে। কলিজার টুকরা মা সব ফেলে রেখে চলে আসে। আহারে আমার মা কতবার বলেছেন, তুই তো আমার সেই শখের কবির, যখন তোরে আমি শুয়ায় রাখতাম, শুয়ায় রাখার পরে চারিপাশের পিপিলিকাগুলো টিপে টিপে মেরে ফেলতাম, যেন কোনো পিপিলিকা তোরে না কামড় দিতে পারে। ওগো আমার ভাইয়েরা, এত মায়া করে মহব্বত করে আপনাকে তিলে তিলে বড় করলো। তারপরে আপনি পূর্ণাঙ্গ বয়সে আসলেন, যৌবন পাইলেন, শক্তি পাইলেন, ভুলে গেলেন আল্লাহকে, ভুলে গেলেন মাকে, ভুলে গেলেন বাবাকে, ভুলে গেলেন আপনার দিন, ভুলে গেলেন কোরআন, ভুলে গেলেন হাদিস। বলেন দেখি, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দুঃখ করে বলেছেন সূরা বাকারার 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওগো আমার বান্দারা, কেমন করে তোমরা আমাকে অস্বীকার করো, কেমন করে অস্বীকার করো? তোমার চোখ যদি না দিতাম, তুমি ওই ঝিলেদার ব্রিজের উপরে থালা নিয়ে ভিক্ষা করে খাইতে। তোমার যদি পা না দিতাম,
তাইলে তোমার ঘরে এমন একটা সুন্দরী স্ত্রী পাইতে না। তোমার যদি হাতটা না দিতাম, দুইটা হাত না দিলে তোমার দেখার মতো কোনো মানুষ থাকতো না। তোমার মা বাবাও হয়তো ফেলে দেওয়ার চেষ্টা করতো। আমি তোমার এত মায়া করে, এত যত্ন করে, এত আদর করে, এত সুন্দর করে বানাইলাম, আর তোমরা কেমন করে আমারে ভুলে গেলে? কোন জিনিস ভুলিয়ে দিল? এখন আমরা যদি আমাদের কাছে প্রশ্ন করি, কোন জিনিস আমাদেরকে আল্লাহ থেকে ভুলিয়েছে? বলেন কোন জিনিস? এক নম্বর টাকা। এক নম্বর কি? টাকা নাইছে, ঠিক না? ঠিক। এক নম্বর টাকা। দুই নম্বর কি? ক্ষমতা। দুই নম্বর কি? ক্ষমতা। চেয়ারের লড়াই, চেয়ারের বড়াই, চেয়ারের পাওয়ার, এইগুলো আল্লাহকে ভুলাইয়েছে। তিন নম্বর আমাদের নারী। কি সুন্দরী নারী! আহারে, কয় লাইলাতুল কদরের নামাজ পড়তে যাচ্ছি, সবে বরাতের নামাজ পড়তে যাচ্ছি এই কারণে যেন আল্লাহ তোর নামটা আমার বরাতে লিখে দেয়। আরে আল্লাহ, আছে না নাই? ওগো আমার যুবকেরা, ওগো আমার ভাইয়েরা, যেখানেই যাই কিছু কাজ দিই, আপনাদেরকেও কাজ দিতে চাই, করতে রাজি আছেন? এক নম্বর কাজ, ফকির দেখলে সালাম দিবেন। ফকির দেখলে কি করবেন? দেন আপনারা? ফকির দেখলে সালাম দেন? হ্যাঁ, দোকানে এসে দাঁড়ালি তাকাই না, ভাই আসিছি দরজায়। ঠিক না বেঠে? আর ফকিররাও তো এখন ফকির নেই, আছে? আমার বাড়ি গেটের সামনে এখনো সে ফকির ভিক্ষে করে। ও যদি আমার এই আওয়াজ দেখে তাহলে হয়তো ভিক্ষে ছেড়ে দিতে পারে। ও ভ্যানে করে এসে কিছু করে, আর যে ভ্যানের ড্রাইভার ও হইলো থালা নিয়ে আমার গেটের সামনে এসেছে। আমি বললাম যে, এই ড্রাইভার ভাই, আপনি এই যে ভ্যানে করে ফকির আনিছেন, এইটা না করে আপনি তো এই ভ্যান চালাই ফকির খাওয়াতে পারতেন। তা বলছে, হুজুর আপনি বুঝতে পারেননি কে? তা বলছে, আমি ফকির নিয়ে আসিনি, ফকির আমার এনেছে। ফকির আমার এনেছে কি করি? বলছে, ও ভ্যানও ফকিরির, ও মাইকও ফকিরির, কামলাও ফকিরির, আমিও ফকিরির। কেন? তা বলছে, আমার মাসে বেতন 10,000 টাকা, তাই আমি নিয়ে বেড়াই। ওর ভ্যান, ওর মাইক, ওর থালা, ওর সব। আমি খালি ও ভ্যানে বসে থাকে চেয়ারম্যান, আর আমি যাই দিদি। আমি বলছি, মাইক রেকর্ডিং করা কেন? বলছে, অত বলি পারে কিনা? ও বলবেও না, অত বলি পারে কিনা। আর আমি নিজে এখনো ড্রাইভার রাখার টাকা হয়নি, নিজের গাড়ি নিজেই চালাই। কুষ্টিয়ায় আসিছি গত বছরের আগের বছর। বলছে, এই হুজুরের আগে নামাই দেন। তো আমি বলছি, গাড়ি পার্কিং করবো কনে? বলছে, হুজুরের আগে নামান। বলছে, বাবা রে, গাড়িটা পার্কিং করিয়ে নি, গাড়ি পার্কিং করবো কোন জায়গায় সেটা একটু জায়গাটা দেখাই দেন। আপনি আমার কথা বলতে পারেন, হুজুর আমার আগে আপনি গাড়ি পার্কিং নিয়ে চেষ্টা করতেছেন। আরে আমি হুজুর, আপনি ভুলে গেছেন, মানে হুজুরেরই ড্রাইভার। আর আমাদের দেশে গাড়ি একখান কিনার আগে ড্রাইভার ঠিক করে। আরে ভাই, নিজের গাড়ি নিজে চালাইলে অসুবিধা কি? এত ভাবের কি আছে? কথা কয় না? গাড়ি কেনার আগে নিজেই ড্রাইভার। আরে বাবা, চেয়ারম্যান হলি, হ্যাঁ, ওই ড্রাইভারের ঠারে কেউ নি পিছন দিকে। হ্যাঁ, ঠিক না ভাই? ঠিক। নিজের গাড়ি নিজে চালাও। এর মধ্যে উন্নত দেশগুলোতে সব নিজের গাড়ি নিজে চালায়। প্রধানমন্ত্রী, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজের গাড়ি নিজে চালাই, যে অফিস করে। আর আমরা একটা গাড়ি কিনলি, হ্যাঁ, ড্রাইভার সাহেব আসে, কয়দিন পরে দেখা যায় ড্রাইভার ওর বউ নিয়ে চলে গেল। ঠিক না ভাই? ঠিক। কারণ বউ চিন্তা করে, তুই গাড়িটাও চালাতে পারিস না, তোর সাথে কি লাভ? তুই বউ চালাবি কি করে? ঠিক তো? তাহলে কাজ এক নম্বর কি? ফকিরকে সালাম দিবেন। কি করবেন? ফকিরকে সালাম দিবেন। আর দুই নম্বর কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আসরের মাধ্যমে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলছেন, সময়ের কসম, সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। কসম কার? সময়ের। কসম কার? সময়ের কসম, মহাকালের কসম। সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, শুধুমাত্র 4টা শ্রেণী বাদে। কয়টা শ্রেণী? 4 শ্রেণীর কাজ যাদের মধ্যে আছে, এই শ্রেণীগুলোর, এই শ্রেণী পেশার মানুষ বাদে। তার মধ্যে 1 নম্বর হলো ঈমান। কার পরে? আল্লাহর পরে। 2 নম্বর কাজ হলো আমলে সলেহ। এই আমলে সলেহের একটা কথা এই বছর আমি
একটু বলার চেষ্টা করতেছি, আমলে সলেহ করবেন কিভাবে। এই শীতের সময় অনেকের পায়ে জুতা নাই, ছোট বাচ্চা, শিশু, গরিব মানুষ ঠান্ডা পায়ে ঘুরে বেড়ায়, এক জোড়া পঞ্চ কিনতে 50-100 টাকা লাগে, এটা কিনে দেওয়া যায় না? এটা কিন্তু আমলে সলেহ করা যাবে ইনশাআল্লাহ। এটা করবেন। এরপরে কি করবেন? বাজারে যদি যান, যদি দেখেন কোন দোকানদার 2টা পেঁপে নিয়ে বসে আছে, একতাড়া পুঁই শাক অথবা অল্প কিছু মেসরি এই জাতীয় কিছু নিয়ে আসে, ওই দোকান থেকে ওই কাস্টমার, ওই দোকানদার থেকে তেমন কেউ কিছু নিতে চায় না। কারণ কি, ওর কাছে অল্প জিনিস রয়েছে। ওর বাড়িতে হয়তো একটা পেঁপে গাছ ছিল, পেঁপেগুলো বড় হওয়ার পরে বলল 2টা পেঁপে বাজারে নিয়ে যায়, যদি বিক্রি হয় কিছু বাজার করে নিয়ে আসবো, এই চিন্তা করে পেঁপেগুলো নিয়ে গিয়েছে বাজারে। নিয়ে যাওয়ার পরে আপনি দেখলেন এর কাছে মাত্র 2টা পেঁপে, এর কাছ থেকে কেনা যাবে না। অথবা দেখা গেল কোনো মা বোন একটা পুঁইশাকের বান দিয়েছে, পুঁইশাকের, আপনারা কি বলেন, বান তো, পুঁইশাকের বান দিয়েছে, কিছু পুঁইশাক কেটে দিয়ে বলল, ওগো আমার স্বামী, এইগুলো বাজারে নিয়ে যাও, বিক্রি করে যদি কিছু পয়সা হয় তোমার সন্তানের জন্য খাতা কিনতে হবে, পেন পেন্সিল কিনতে হবে, নতুন বছর এখনো এইগুলো কিনে দিতে পারলাম না, দেখো বিক্রি করে কিনে আনা যায় কিনা। ওই 2 তাড়া 3 তাড়া 5 তাড়া পুঁইশাক নিয়ে যে বসে থাকে, ওর কাছ থেকে তেমন আমরা কেউ কিনতে চায় না। আমরা যাই যেই দোকানে বেশি আছে সেই দোকানে, বলেন ঠিক না বে ঠিক? যেই দোকানে বেশি সেই দোকানে। অথচ আপনি যদি এই দোকান যে 2টা 3টা তারা পুঁইশাক নিয়ে এসেছে, ওর পুঁইশাকগুলো দরকার নাও লাগে, তাও যদি কিনে নেন, ওর বাড়ি, ওর বাচ্চার জন্য কলমের টাকাটা হয়ে গেল, ওর বাচ্চার জন্য খাতার টাকাটা হয়ে গেল। হতে পারে হয়তো স্ত্রীর ব্লাউজ ছেঁড়া, হতে পারে একটা শাড়ি, বা মায়ের জন্য ওষুধ কিনতে হবে, টাকা নাই, মা বলতেছে বাবা ওই পেঁপে গাছ থেকে 3টা পেঁপে পেড়ে নিয়ে যেয়ে বিক্রি করে আমার জন্য একটু দেখো ওষুধ কিনে আনা যায় কিনা। আপনি চিন্তা করলেন এর কাছ থেকে কিনবো না, মাত্র 3টা পেঁপে, অথচ এর মধ্যে তার মায়ের ওষুধ দোকান আছে। এই চোখটা দিয়ে দেখবেন, এই চোখ দিয়ে দেখে এই কাজগুলো করবেন। টাকা হয়েছে ব্যাংকে রেখেছেন, লাভ নাই, কিছু কাজ যদি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যাবেন। একজন মুসি জুতা খালি করে 50-30 টাকা 20 টাকা 50 টাকা, আমার লেখা গানের বই আছে, যারা নেবেন সংগ্রহ করতে পারেন, আমাদের ক্যামেরা এডিটর পার্সন আছে, ওনার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। ভাইয়েরা আমার, তো এই যে ছোট্ট ছোট্ট কাজগুলো নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, বলেন সুবহানাল্লাহ। শীতের সময় একটা কম্বল বেশি দাম না, একটা কম্বল যদি অসহায় মানুষকে দিতে পারেন, দেখবেন অনেক মানুষ আছে ঝিনাইদহ শহরে, উপরে শেখ হাসিনা, নিচেই খালেদা জিয়া নিয়ে শুয়ে আছে, বুঝেননি কি কন্ত? হ্যাঁ, ফেস্টুন ব্যানার, শেখ হাসিনা উপরে, নিচে খালেদা জিয়া, এই ব্যানার এনে একটা বিছাইছে, একটা গায়ে দিয়েছে, এই নিয়ে শুয়ে আছে। ঢাকা শহরে অ্যাভেলেবেল, ঢাকা শহরে অ্যাভেলেবেল এই কাজগুলো। ভাইরা আমার, ওদের যদি একটা কম্বল দিতে পারেন, দেখবেন কি খুশি। এই খুশি আপনি টাকাতে কিনতে পারবেন না। কবির বিন সামাদরে হাতির গোশতে ভাত খাওয়াইলে এত খুশি হবেন, কারণ প্রতিদিনই তো খায়। আমাদের কাজ হলো আমরা গরিবদের বুঝি না। চায়ের দোকানে যাবেন, যে দোকানদার চা বানায় না, দোকানদার, আপনি গিয়েছেন 3 জন, দোকানদার আছে 1 জন, কয়জন? 3 জন গিয়েছেন, বলবেন ভাই 4টা চা বানান, কয়টা? 3টা বানানোর পরে দোকানদার বলবে ভাই এই চাটা কার? বলবেন এই চাটা আপনার চা। দেখবেন ওই মানুষটার চোখে পানি চলে আসছে, খুশি হয়ে যাবে। এমন করে তো কেউ বলে না যে আমার জন্য চা, দোকানদার হ্যাঁ আপনি বানিয়েছেন, বলা যায় না এটা? বলেন আপনারা, বলি আমরা? আরে এই ছোট ছোট কাজগুলো নাজাতের ওসিলা হবে, পরকালে আল্লাহ এটাই খুঁজবেন। আপনি আমল দিয়ে পার পাবেন না। আমার একজন বলছিল যে আপনি যে লোক দেখানো দান করেন, এই যে দান করেন, প্রশ্ন করেন, এগুলো তো সোয়াব হবে না। আমি কই এত সোয়াব কি করতাম? একবার সুবহানাল্লাহ বললে গোটা দুনিয়ার ফাঁকা জায়গার সমপরিমাণ সোয়াব আমল নামায় হয়ে যায়। তো সোয়াব তো দুনিয়া ভরে নিয়ে আসে, কথা কয় না। আমার কথা বোঝেননি মনে হয়? একবার সুবহানাল্লাহ বললে, বুখারী শরীফের হাদিস, দুনিয়ার যত খালি জায়গা আছে সমপরিমাণ সোয়াব আমল নামায় লেখা হয় না, হয় না? আল্লাহ রাসূলের কথা, এটা তো মিথ্যা হইতে পারে না। সুতরাং সোয়াব তো সুবহানাল্লাহ বললে কতবার দুনিয়া পরিমাণ সোয়াব আমল নামায় নিয়ে নিয়েছি। সোয়াব কত লাগবে, কত হইলে জান্নাতে যাওয়া যাবে? সোয়াব দিয়ে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহর ক্ষমা যদি না থাকে।
আল্লাহর ক্ষমা যদি না থাকে আপনি সোয়াব দিয়ে কি করবেন? আল্লাহ ওসিলা তালাশ করবেন। বান্দা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করো, দেখি তোমার কিতাবে খুঁজে পাও কিনা কোনো ভালো কাজ আছে। আপনি দেখলেন আল্লাহ, আমি একদিন চায়ের দোকানে যে একজন গরিব মানুষ বসেছিল, চা কেনার টাকা নাই, তারে একটা ড্রাই কেক খাওয়াইছিলাম, এক প্যাকেট, এক কাপ চা খাওয়াইছিলাম। কারণ এমন একটা কিতাব যেখান থেকে ছোট ছোট কাজও বাদ পড়বে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা, যাররা পরিমাণ ভালো কাজ সেটাও আল্লাহ দেখাবে, যাররা পরিমাণ খারাপ কাজ সেটাও আল্লাহ দেখাবেন। আপনি এক কাপ চা খাওয়াইছেন, এইটাও ভালো কাজ, যাররা পরিমাণ। আল্লাহ এই কাজটাইও যদি সন্তুষ্ট হয় গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা শোনো, বনি ইসরাইলের একজন ব্যক্তি তার সন্তানদেরকে ডাক দিল, দিয়ে বলল, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে উড়াইয়ে দিবা, বিকট ঝড়ের দিনে উড়াই দিবা। সন্তানরা তার কথা মতো তাই করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটাকে বানাতে পারবে না? পারবে না। আল্লাহ বললেন কুন, সাথে সাথে ফায়াকুন হয়ে গেল। আল্লাহ বললেন, ওগো আমার বান্দা, তুমি সন্তানদের কেন এমন ওসিয়ত করেছিলে যে তোমার লাশ পুড়াবে, ছাই বানাবে, তারপরে উড়িয়ে দেবে, অথবা পানিতে নদী সাগরে ভাসিয়ে দেবে? কোন কোন বর্ণনায় এসেছে উড়ানোর কথা, কোন কোন বর্ণনায় এসেছে না নদী সমুদ্রে ভাসিয়ে দেওয়ার কথা। এই কথা কেন বললে? আল্লাহর ওই বান্দা বলল, ওগো রব, আমি সারাটা জীবন অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি। আমি জানি তুমি আমাকে ধরবা, আমি তোমার নাফরমান বান্দা, তুমি আমারে শাস্তি দিবা গো। তোমার ভয়ে আমি এই কাজটা করেছি যেন তুমি আমারে ধরতে না পারো। আল্লাহর নবী বলছেন, ওগো সাহাবীরা শুনে নাও, আমার আল্লাহ বললেন, আমার কাছে ধরা খাওয়ার ভয় থাকার কারণে আমি তোর গোটা জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভয় যে আমার কাছে ধরা পড়া লাগবে, এই ভয়টা আছে বলেই গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ কারো কাছে কৈফিয়ত দিতে চান না? দিবেন। আমি মালয়েশিয়ায় থাকতে আমাদের ইমাম সাহেব, উনিও পলাতক ছিলেন নির্যাতন জুলুমের সময়। আমি বললাম যে আল্লাহ চাইতো শেখ হাসিনাকেও জান্নাত দিতে পারে, পারে কিনা? আমার বলতেছে, আল্লাহ তো তোর মতো পাগল হয়ে গেছে, তোর মতো পাগল হয়েছে আল্লাহ। আমি বললাম কেন? বলছে এতটা বছর ধরে দেশ ছাড়া, বাড়িতে যাইতে পারি না, মামলা। এই মানুষটা আমার অপরাধ কি? আমি মসজিদের ইমাম, নামাজ পড়াতাম, আল্লাহর পথে চলতাম, এই কারণে আমি দেশ ছাড়া। রে আর ওর যদি বেহেশতে দেয় আমরা কি ওকে মেনে নেবো না? কি ওকে হরতাল ডাকবো? এটা তার আবেগের কথা, কষ্টের কথা, কিন্তু বাস্তবতা কি? আল্লাহ যদি চান ফেরাউনকেও ক্ষমা করবে, এটা আল্লাহর ইখতিয়ার। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে, আবার আল্লাহ যাকে চান তাকে পাকড়াও করেন। এই দেশেও থাকা হয়, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। থাকে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। বলে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল, ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। দেখা যায় ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বে? ঠিক। চেয়ারের মালিক কে?
পাওয়ারের মালিক আল্লাহ, চেয়ারের মালিক আল্লাহ, রূপের মালিক আল্লাহ, সৌন্দর্যের মালিক আল্লাহ। আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ, আবার ডেকে নিবেন আল্লাহ। কবরে যাওয়ার পরে সাথী থাকবেন আল্লাহ, বাতি থাকবেন আল্লাহ। আল্লাহর পথে থাকলে আল্লাহ দায়িত্ব নিবেন, আল্লাহর পথে যদি না থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আযাব দিবেন। সুতরাং সেই আযাব থেকে যদি বাঁচতে চাই আল্লাহর কাছে নত হতে হবে এমন ভাবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, তোমরা বলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আমরা বলি এই কথা, বলি কিন্তু সেই মোতাবেক চলি, কথা কয় না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না ভাই? ঠিক। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। আপনাদের মনে হয় কথা ভালো মনে হলো, ঠিক না ভাই? ঠিক। কোরআন পড়ে কতক লোকে শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। এমন মানুষ আছে না নাই? শোলকুপাই নাই এই মাহফিলে নাই? কারা কারা হাত উঁচু করেন? একজনও তো। তার মানে সবাই কোরআনের পক্ষে। যদি তাই হন, আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন আমি রাসূলকে পাঠালাম হেদায়েত এবং দ্বীনে হক, স্পষ্ট সত্য দিন সহকারে, যেন তিনি সকল দিনের উপরে, সকল মতের উপরে, সকল ধর্মের উপরে আমি আল্লাহর দিনকে বিজয়ী করে দেখাই। কথাটা কার? পাঠিয়েছেন কাকে? কাকে দিনে হক সহকারে পাঠিয়েছেন? কাকে? রাসূলকে। আরে আপনাদের মনে হয় কষ্ট আছে, ছোট মানুষ বলে আপনার কথা এরকম কিছু। পাঠিয়েছেন কাকে? দিনে হক সহকারে পাঠিয়েছেন কে? যেন সব দলের উপরে, মতের উপরে, ধর্মের উপরে, দিনের উপরে কার দিন বিজয়ী করে দেখায়? আল্লাহর দিন। তো আল্লাহর দিন বিজয়ী করে দেখায় মানে আল্লাহর কোরআনকে বিজয়ী করে দেখাতে হবে। এই কাজ শুধুমাত্র মুসলমান জামাত ইসলামের না, শুধুমাত্র হেফাজতে ইসলামের না, বিএনপির না, আওয়ামী লীগের না, জাসদের না, বাসদের না। এই কাজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সকল মুসলমানদের উপরে, ওয়ারাসাতুল আম্বিয়াদের উপরে এই দায়িত্ব দিয়েছেন। আমরা রাসূল নাই, সুতরাং আমরা কি? ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা রাসূলের ওয়ারিস। আমাদের দায়িত্ব হলো সব দলের উপরে, মতের উপরে আল্লাহর দিন বিজয়ী করে দেখাতে হবে। এর জন্য বলি না যে জামাত ইসলাম বিজয়ী করে দেখাইতে হবে। আবার মনে করি নিয়েন না জামাতের কথা বলতেছি। ইসলাম দিয়ে মানদণ্ড ঠিক করবেন। যদি দেখা যায় যে জামাত ইসলাম ঠিক আছে তাহলে ঠিক, যদি ঠিক না থাকে তাহলে ওটাও বাদ। কথা কয় না?
যদি বিএনপি কোরআন কায়েম করতে চায় তাদের সাথে থাকতে আমাদের কোনো আপত্তি আছে? যদি আওয়ামী লীগও চায় শেখ হাসিনার আবার নিয়ে আসবে, আনা যাবে না? যাবে না। যদি কোরআন কায়েম করে, আমাদের তো অন্য কিছু চাওয়া নেই, আমাদের চাওয়া হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করে দিতে হবে, এর বাইরে আর কোনো চাওয়া নেই। এই কাজ যারাই করবে তাদের সাথে আমরা আসি না নাই। 1952-তে যেমন রক্ত দিয়েছিলাম, দিয়ে প্রমাণ করেছিলাম রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, কিন্তু এই বাংলার জমিনে, এই বাংলাদেশ থেকে মায়ের ভাষা, মাতৃভাষা আমরা পাকিস্তানিদের পায়ের তলে পিষ্ট হতে দেব না। বিনিময়ে রাষ্ট্রভাষা বাংলা ভাষা হয়েছিল, বলেন ঠিক কিনা? 1971-এ আমরা রাজপথে নেমেছিলাম, রক্ত দিয়েছিলাম, শহীদ হয়েছিলাম, প্রমাণ করেছিলাম মাসের পরে মাস, যুগের পরে যুগ যদি লাগে, বছরের পরে বছর যদি লাগে, তারপরেও লড়াই করব, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দেব না। বিনিময়ে পেয়েছিলাম একটি স্বাধীনতা। 2024-এ এসে আমার ছাত্র জনতা রাজপথে নেমে পড়লেন, রক্ত দিলেন, জীবন দিলেন, শহীদ হলেন, বুক পেতে দিয়ে প্রমাণ করে দিলেন আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, কিন্তু স্বৈরাচারের এই জাহেলিয়াতকে মেনে নিতে জানি না। বিনিময়ে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি, কিন্তু এখনো প্রকৃত স্বাধীনতা আসে নাই। যারা মনে করেন স্বাধীনতা পেয়েছি, মোটেও না। স্বাধীনতা কি করে পাওয়া যাবে সেই রাস্তাটা খুঁজে পেয়েছি। সেই রাস্তা, কারণ স্বাধীনতা পেতে হলে আল্লামা সাঈদী বলেছিলেন কিছু ইট মাটির নিচে যেতে হবে, কিছু ইট মাটির নিচে পুঁতা থাকতে হবে, কিছু ইট তার উপরে থাকবে, তার উপরে আরো ইট, এমনি ভাবেই তো একটা বিল্ডিং হবে। আবু সাঈদ, শান্ত, মুগ্ধ, ইয়ামিন তারা রক্ত দিয়ে প্রমাণ করেছে তারা মাটির নিচের ইট, এখন উপরের বিল্ডিং তৈরি করে নিতে হবে আমাদের, ঠিক না বেঠে? সেই বিল্ডিং যদি তৈরি করতে হয়, সেই ইমারত যদি দাঁড় করাতে হয়, দলমত নির্বিশেষে, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, কে হেফাজত, কে জাসদ, কে বাসদ, কে চরমনাই, কে ফুরফুরাই, সব ভুলে যে এক আল্লাহর কোরআন বুকে আঁকড়ে ধরে রাজপথে থেকে যদি রক্ত দিতে হয় রক্ত দেব, জীবন দিতে হয় জীবন দেব। আমাদের রক্তে যদি জমিন ভেসে যায়, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? যেভাবে তাকবীর দিলেন, শয়তান যাওয়া তো দূরের কথা, ঘুরে আসবেন। এতক্ষণ পর্যন্ত যা সামনে দিয়েছে, রে বাবা, শুনলাম শৈল কুপা মানে কুপাকুপি, আমি চিন্তা করলাম আজ এখানে খালি কুপাকুপি হবে। বলবো এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠি, জায়গা দেবে, পালাবে না, পালাবে না। আবার অনেকেই বলতে পারে হুজুর এই গানেরও হাকিকত আছে। সূরা আজকে আলোচ্য বিষয় ছিল কি? সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াত। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ বলছে যে ওই ইমানদারের এমন কোনো কথা বলো না যা তোমরা কাজে পরিণত কথা কয় না, করো না। কথাটা কার? তাহলে যেই আমাদের সবচেয়ে বড় ইমানদার ছিল এই বাংলাদেশের শেখ হাসিনা, তার উপরে আমি আল্লাহওয়ালা খুঁজে পাইনি। কারণ এক ছিল এই দেশে ইসলাম প্রচার করতে এসেছে ইরাক থেকে, সেই পরিবারের সন্তান। 2 নম্বর হলো সকালবেলা উঠে আগে যায় নামাজ, ফজরের নামাজ, কোরআন তেলাওয়াত, তারপরে দিনের শুরু, যেটা অনেক আওয়ামী লীগ, জামাত ইসলামও ঠিক মতো করে না। অনেক আছে, ঠিক বলছি না ভুল বলছি? তাহলে 1 নম্বর ইমানদার ছিল শেখ হাসিনা। সে বলল শেখ হাসিনা পালায় না, বলেছে না বলে নাই? তা সে চলে গেল না, যায় নাই? তাহলে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে এই 1 নম্বর ইমানদার শেখ হাসিনা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা বললো না যা খাবেন। 2 নম্বর ওবায়দুল কাদের বলল পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, ঠাকুরগাঁওয়ে বাসা আছেন। আমি ঠাকুরগাঁওয়ে যে খোঁজ নিলাম ওখানেও যাইনি। তাহলে কথার সাথে কাজের মিল আছে। আল্লাহ বলছে কাবুরা মাকতানা ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের যে তোমরা বললে ফখরুদ্দিনের বাড়ি যাবো, ফখরুল ইসলামের বাড়ি যাওনি তো, গেলে না তো, কথা কয় না। কোরআনের সাথে মিল আছে তো, কথা শুনো। তার মানে আবার
আমার মাইন্ড করেন না, আমি খারাপভাবে বলছি না। আমার ছাত্রলীগ যুবলীগ ভাইয়েরা তারা আমার নেত্রীকে আশ্বাস দিল যে আমরা যদি ঢাকা শহরে মুতে দিই বানের পানির মতো ভেসে যাবে। এই চিন্তা করলো যে ওরা যদি পিসাব করে তাই যদি বানের পানির মতো ভেসে যায় তাহলে বালতিতে করে পানি ঢেললি তো সব সুবানি খেয়ে মরে যাবে, ঠিক না বে ঠিক? এই চিন্তা করেই কিন্তু আমার নেত্রী আগায় গেছিল। অথচ ওরা বানের পানি তো দূরের কথা, আমি বললাম চিকেন আমার স্যালো খাটানো থাকে ওখানে একটু মদ দিন, ধানের ক্ষেত্রে ভিজু। হ্যাঁ, তাহলে এই যে কথাগুলো বললো আল্লাহর কোরআনের সাথে মিল আছে? কথা কয় না, মিল আছে? আল্লাহ বলছে এই কথা বললো না যা তোমরা কাজে করো। তাহলে কথার সাথে মিল আছে তো আমার কথার সাথে, কোরআনের সাথে। আবার এটা কেউ রাজনীতি, এটা কিন্তু রাজনীতির কথা না, ঠিক আছে বাজান? এটা রাজনীতি না। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না পালাবে না যাই না তবু দেখা, পালাবে না পালাবে না যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদে, কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামের, কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না, বড্ড ফাঁকা ফাঁকা লাগে। আমার সভাপতি সাহেব উনি কষ্ট করে স্ত্রীর একটা মোবাইল ফোন কিনে দিয়েছে। স্ত্রীর একটা শখ ছিল যে একটা স্ক্রিন টাচ ফোন চালাবে। অনেক কষ্ট করে কিনে দেওয়ার পরে, উদাহরণ কিনে দেওয়ার পরে যেদিন ফোন কিনে দিয়েছে ওই দিন টেলিভিশন খাটাইছে। খাটানোর পরে দেখে টেলিভিশনে বলতেছে এই মোবাইল কে দিয়েছে? শেখ হাসিনা দিয়েছে। উনার স্ত্রী বলতেছে কল্যা ডাকি, তুমি আমার সরকারি ফোন এনে দিছাও, অথচ আমার ভালোবেসে তুমি একটা ফোন কিনে দিতে পারতে গো, সেটা করলে না, তুমি সরকারি ফোন এনে দিলে। তার মানে সংসারেও জ্বালা ধরাই দিয়েছে না দেয় নাই? সংসারের মতো ভেজাল ধরাই। সরকারি ফোন এনে তুমি আমার সন্তুষ্ট করতে চাও, বলছাও হ্যাঁ তোমার ভালোবাসি। একজন মানুষ হইয়া তুমি কয়জনের বিলাও মন? উপর উপরে দেখাও ভালা, ভিতরে কয়লার মতন। মুখে বলো ভালোবাসি, অন্তর দিয়ে বাসো না। বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না, কারণ তুমি সরকারি ফোন এনে দিছাও আমার। কথা ঠিক আছে বাজান? ঠিক আছে তো? মা বোনেরাও আছে না নাই? মা বোনদের ব্যাপারেও একটু কথা বলা দরকার। কিন্তু বলবো কি, বললি একরকম, বললে আর একরকম করে। আল্লাহ বললেন ওয়া করে না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? আল্লাহ বললেন জাহিলি যুগের মেয়েদের মতো সেজেগুজে সাজুগুজু করে নিজেদেরকে দেখায় বেড়ায়ও না। আর আমার মা বোনেরা এত সাজা সাজে যে আলকাতরা বেগম পরিমণি হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ।
ঠিক বললাম না ভুল বললাম? এত সাজা সাজে। একজন বউ সাজাই দিয়েছে, দেওয়ার পরে বিয়ে করার পরে বাসর রাতির পরে বর এসে যে বিউটি পার্লার থেকে সাজাইছে শৈলকুপা কুপির থেকে, ওর আইফোন 16 প্রো ম্যাক্স একটা বক্স করা খুব সুন্দর করে গিফট করেছে। কি দিয়েছে? আইফোন 16 প্রো ম্যাক্স, প্রায় 2 লক্ষ টাকা দাম। বলতেছে ভাই এটা কিসের জন্য? বলছে কালকে আপনি আমার বউ সাজাই দিয়েছেন আপনার বিউটি পার্লার থেকে, আমি শুনেছি এই জন্য এটা আপনার জন্য। ওরে খুশি আল্লাহ, এই রাম বর জীবনে দেখিনি। এ যদি আরো 3টে বিয়ে করে তাহলে তো আরো ভালো। মোড়ক উন্মোচন করি দেখে বক্স খুলে, আহা, ওর মধ্যে নোকিয়া 1100 গার্ডার মারা। নোকিয়া 1100 কি করা? গার্ডার মারা। ওতে আবার লিখে দিয়েছে এখন কেমন লাগে। এখন তুই যখন কালকে আমার বউরে সাজাই দিছিস রে, আমি দেখে মনে করলাম 16 প্রো ম্যাক্স। আমি কি খুশি খুশি রে। সকালবেলা গোসলের পরে দেখি গাডার মারা 1100 রে। এখন কেমন লাগে? তুই আমার এই করি আমার আইফোন বানাই দিলি, আর আমি এখন দেখি গাডার মারা 1100। কথা কি বোঝা গেছে? এই জন্য পর্দা করে চলতে হবে। পর্দা মেইনটেন্স করে যদি চলেন সমস্যা নাই। আবার ওই বর গান গাই, এই গানটাও বলবো আপনাদের। যখন 16 প্রো ম্যাক্স 1100 হয়ে গেছে তখন বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে আখিরাতি। ও আমার ঘরের রমণী সেজে কাল নাগিনী, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। এই গান যদি মেয়েরা গাইতো তাহলে কেমন করে গাইতো? পুরুষরা গেয়েছে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে নাই আমার গো, মানে তুই আমার নিয়ে যা উড়া থাক। আর নারীরা গেতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে না আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠিক? কয় তুই মরিস না কেন? আল্লাহ তোর মরণ করে না কেন? তোর আল্লাহ উঠায় না কেন? বাড়ি কুত্তা বেশি গেছে, কুত্তা খেদা বোঝাতে আজরাইল আসতে পারে। আছে না নাই? বিশ্বনবী মেরাজ থেকে এসে বললেন ওগো নারীরা বেশি বেশি সাদাকা করো, কারণ আমি অধিকাংশ নারীদের দেখেছি জাহান্নামী। সাহাবীরা জিজ্ঞাসা করলেন কোন অপরাধের কারণে? আল্লাহর নবী বললেন অপরাধ অনেক, 2টা বড় কারণ। বড় কারণ কয়টা? 2টা। 1 নম্বর হলো তারা স্বামীর নাশুকুরি করে। কি করে? স্বামীর নাশুকুরি করে, অকৃতজ্ঞ থাকে, স্বামীর প্রতি কৃতজ্ঞ হয় না। আর 2 নম্বর কি? 2 নম্বর হলো বেশি বেশি অভিশাপ দেয়। বেশি বেশি কি করে? অভিশাপ দেয়। কিছু হইলেই ওর যেন আল্লাহ রোগ, ও যেন ক্যান্সার দেয়, ও যেন আলসার দেয়, ও যেন কলেরা হয়, ও যেন মরে, ওর মৃত্যু যেন দেখে যেতে পারি। আল্লাহ আমার চোখের সামনে ওর মরণ করবা। ও মরে না কেন? ওর তোলে না কেন? ওর নেয় না কেন? তুই মরিস না কেন? তুই মরবি, তোর খানা দিয়ে তারপর আমি করবো। সত্য না মিথ্যা? বেশি বেশি। ওরে এইটা খুব বিপদে আছে রে, এত জোরে বললো বিপদে আছে। আছে আছে বিপদ মানে কি? মানুষ মেয়েদের সন্তুষ্ট করবেন। আমার এক বন্ধু বলতেছে কুমিল্লার, বলছে দোস্ত আমার বোর যাই দিই সন্তুষ্ট হয় না। আলেম মানুষ বলতেছে যাই দিই সন্তুষ্ট হয় না, তো একটা বুদ্ধি করলাম। কি বুদ্ধি? তো বুদ্ধি করি মানে বোর যদি 3 পিস কিনে আনি, কয় 3 পিস কালার ভালো না, ডিজাইন ভালো না, নকশা ভালো না, এটা শুধু রং থাকবে না, এই থাকবে না, যা মন চাই মানে কোনো রকম পছন্দ করে। ঘর করেছি রং ভালো না, ডিজাইন ভালো না, কোন ইঞ্জিনিয়ারের থেকে করেছে এটা হবে না। গরু কিনেছি গরুর গাই গোশ নেই, এ নেই তা নেই, দুধ হয় না, সব মানে যাই করি ও জীবনে আমার করা কাজের একটাও ক্রেডিট দিলে না। এই জন্যে আমি একটা জিনেদা থেকে খুব মনোপুত একটা শাড়ি কিনলাম, কিনে তারপরে নিয়ে এসে ডাইনিং টেবিলের পরে রেখে স্ত্রী বললাম খাবার দাও। স্ত্রী খাতি দিয়ে খালি শাড়ির দিকে তাকাচ্ছে, শাড়ি কার এই শাড়িটা? হ্যাঁ, তো এক ফাঁকে জিজ্ঞেস করি বসলো শাড়ি কার? আমি বললাম কবির বিন সামাদ কিনেছে ওর বোর জন্য। বলছে দেখো দিন শাড়ির কালার কত সুন্দর, রং কত ভালো, ডিজাইন কত।
আর তুমি যা কেন তাকে ভরা যায় আমি বলে তোমার সংসার করছি, তা না হলে আমি কবেই চলে যাব। আছে না, ও বলি সংসার করছে। আমার আর এক দোস্ত বলছে সে কাম আমি সেরে দিছি, এই জন্য দুটো বিয়ে করেছি। তুই দেখ, তুই বাধা আর একটা আছে, হে বুদ্ধি ভালো না? হ্যাঁ, তো বলছে, আমি বললাম তোমার কি শাড়ি পছন্দ হবে না? তোমার কি পছন্দ আছে? তোমার চোখ না, ও তো মারবে, ও তো মারবে। জীবনে কোন জিনিসটা তুমি দেখে কিনতে পারিস? তোমার তো পছন্দই ভালো না। মনে মনে কাছে যে পছন্দ ভালো হলে আমি তোর নিয়ে সংসার করতাম। পছন্দ ভালো না বলেই তো 100টা দেখি তোর নিয়ে আইছি, ঠিক না বে? ঠিক, তা নাহলে তো পরিমণে ধরে আনতাম। তোমার কি শাড়ি পছন্দ হয়েছে? কয় খুব পছন্দ হয়েছে। নাও তুমি শাড়ি নিয়ে নাও। আমি কবির বিন সামাদ বন্ধু মানুষ, আমি তারে বুঝাই দেবো যাই হোক করে। তুমি এটা তোমার পছন্দ হইলে নাও। বউ খুবই খুশি, এত সুন্দর শাড়ি মেলায় মেলায় দেখে আর বলে এতদিন পরে একটা মনের মতো পাইলাম রে। শোয়ার সময় জিজ্ঞাসা করলাম, ওগো আমার বিবি গো, বলো দেখি শাড়িটা তোমার সত্যি পছন্দ হয়েছে কিনা? কয় অন্তর থেকে বলছি আজকেই আমার একটা জিনিস পছন্দ হয়েছে, কারণ এটা তো তুমি চয়েস করে কেন নয়। তুমি যদি চয়েস করে কেন তাইলে সেটা এত সুন্দর হয় না। বলতেছে, বিবি গো, আজকে যদি আল্লাহ আমাকে ডেকে নেয়, মালাকুল মাউত যদি এসে নিয়ে যায়, তাইলে মনের কথাটা বলা হবে না, তুমিও জানা, তোমার জানার সুযোগ হবে না। ওগো আমার স্ত্রী, আমি তোমারে কত ভালোবাসি, তোমার জন্য আমি নিজেই চুয়াডাঙ্গা ঝিনেদার বাজারে যেয়ে আমি নিজে চয়েস করে এই সুন্দর শাড়িটা তোমার জন্য কিনে এনেছি। বলছে, সত্যি সত্যি তুমি কিনেছ? আমি কিনেছি। বলছে, তাহলে এর রং থাকবে না, তাহলে এর ওর কি কিয়ামত পর্যন্ত খুশি করা সম্ভব? আমার আব্বা বলতো যে যদি বাপের বাড়িতে একটা গাই গরু নিয়ে আসে, তা ওই গাই গরু এর দাঁত মাত পড়ি সব চলে গেছে কবরে, কিন্তু ওই গাই গরু আর মরিনি। ওই গাই গরু আর যদি বাপ্পাদের বাড়িতে একটা গাই গরু আনে, তাও এমন গাই গরু যেন এক্সরার কাগজ, মানে পক্ষ এক্সরা করলি যেরকম দেখা যায়, ওই কাগজেরটা এনে দিল শালা। গরু নিয়ে একবার ঝিনেদার হাটে উঠাইলো, মানুষ জিজ্ঞেস করছে গরুর দুধ হয় কটুক? পাশে গায়ে জ্বালায় গায়ে বাসে না, দুধ হয় কটুক। সেই গায়ে বিক্রি হয়নি বলে জামাই দিয়েছে, যে এটা মেয়ের দিতে চাইলাম বিয়ের সময়, তার মেয়েরটা দিলাম। এই গায়ে আর মরে নাই। ওই গায়ে অনেক কষ্ট করে জায়গা জমি বানালো, ঝিনেদার শহরের পরে একটা জমি কিনেছে 5 শতক। স্ত্রীর বলছে, বিবি গো, চলো আজকে জমিটা রেজিস্ট্রি হবে। অনেক কষ্ট করে জমিটা কিনেছি। আব্বাকে বাড়িতে গায়ে গরুটা এনে দিলাম বলে, আব্বাকে বাড়িতে গায়ে গরুটা এনে দিয়েছিলাম বলে, এরপরে ওই 5 শতক জমির পরে একটা 5 তলা বিল্ডিং করলো, অনেক কষ্ট করে পরিশ্রম করে। বললো স্ত্রী, চলো আজকে বিল্ডিংটা উদ্বোধন করে দেবা ফিতা কেটে। স্ত্রী যেয়ে ফিতা কাটার সময় বলতেছে, আব্বাকে বাড়ি থেকে গায়ে গরু আনিলাম ফেলে বলে এত দূর হয়ে গেছে, ঠিক না বেঠে? এরপরে আবার কষ্ট মষ্ট করে একটা 4 চাকার গাড়ি কিনলো, এক্স করোলা প্রিমিয়াম। কেনার পরে স্ত্রীর বলছে, ওগো আমার বিবি গো, এই গাড়িটা কিনেছি আগে তোমারে চড়াবো, তুমি আমার পাশে বসো, আমি তোমারে নিয়ে সারা ঝিনেদা ঘুরে বেড়াবো, শোলকুপা ঘুরে বেড়াবো, কুপাকুপি করে বেড়াবো। ওঠো তুমি আমার গাড়িতে। ওই দরজা যখন খুলে দিয়েছে, দরজা দিয়ে আগেই মাথা ঢুকাইয়ে বলছে, আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে। মাথা ঢুকাইয়ে কি আব্বাদের বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে। আমার ধারণা যদি জান্নাতে যাই রে, আর জান্নাতের সিঁড়িতে যদি স্বামী স্ত্রী দেখা হয়ে যায়, অমনি গুতো দিয়ে বলবে, আব্বাকে বাড়িতে গায়ে গরু আনিলাম বুঝলে, একসাথে জান্নাতে। ও গায়ে গরু ওই পর্যন্ত মরবে না, ঠিক না বেঠে? ওগো আমার মা বোনেরা, স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে, স্বামীর অনুশাসন মেনে চলতে হবে। স্বামী যেটা চায় না সেটা করা যাবে না, স্বামী যেটা চাই করতে হবে। আমার অনেক নারীরা আছে, যদি স্বামী বলে আমার বন্ধুর বাড়িতে দাওয়াতে যাব রে, অমনি সাজুগুজু শুরু হয়ে যায়, লিপস্টিক, আলতা, চূর্ণ, পাউডার, ক্রিম, তারপরে আরো আইলা শাইলা বাইলা যা আছে সব মেয়েকে চিনার কায়দা নেই। স্বামী ঘরে ঢুকে, এই কিটা তুমি? আল্লাহ, আমি তোমার
কার জন্য সাজে? বন্ধুর বাড়িতে দাওয়াত। কার বাড়িতে দাওয়াত? বন্ধুর বাড়িতে। ওরে সাজু গুজু, বন্ধুর বাড়িতে যায় দাওয়াতে, এত সাজু গুজু রে। যাওয়ার পরে বন্ধু দেখে, দেখার পরে চিন্তা করে, আয় হায় আমারটার থেকে এইটা তো মাল ভালো, ঠিক না বেটি? এইবার বন্ধু চিন্তা করে কি করি দোস্তের সাথে শয়তানি করা যায়। এই শয়তানির থেকে পরকিয়া, পরকিয়ার থেকে পত্রিকায় পায় যে বউ আল্টারনেট করেছে। দেখেছেন না পত্রিকায়? বন্ধুর সাথে নিজের বর বিয়ে দিয়েছে, বন্ধুর বউ নিজে বিয়ে করে। আবার দেখলাম মাঝখানে পত্রিকায় এসেছে এক বন্ধুর বউ নিয়ে চলে গেছে ওই হোটেলে, আর এক বন্ধু ওর বউ নিয়ে চলে গেছে, যে জুতো দেখে ঠিক পেয়েছে আমরা নিজেরা নিজেরা। সহ্য না করি পারা যায় যে আমরা নিজেরা, কেউ জানেই না। জুতো দেখে যে কিরে আমার বস জুতো এখানকার, ও কয় আমার বস জুতো এখানকার, জুতো নিয়ে ধরা। ভাইরা আমার কি অবস্থা! অথচ এই নারীর উচিত ছিল স্বামীর জন্য সাজা। স্বামী বাড়ি যাওয়ার আগে আপনি সাজবেন এমন সাজা যে স্বামী যেন ভূত দেখেছি বলে স্টক করে পড়ি থাকে, 1 ঘন্টা পরে যেন হুশ ফুটে পায় যে ঘরে জেনের বাচ্চা কনতে আসলো। কথা ঠিক আছে মা বোনেরা? এগুলো করবেন, এমন সাজবেন। ঘরে ও তো পরিমণি দেখে গেছে চার দোকানে, পরিমণি কি আপনি এমন সাজবেন ও আপনার দেখে স্টক করে পড়ি থাকবে। মাথায় পানি দিয়ে হুশ ফিরলে আবার বলবো ও মা গো খিডা, আরে মা না তোর বউ। মনে থাকবে এগুলো? এগুলো করলে স্বামীরা অবাধ্য হবে না, খারাপ দেখা যাবে না। ওই ছোট ছোট জামা প্যান্ট পরা দেখে ওর মাথা নষ্ট হয়ে যায়। তুই এইগুলো পরবি, এইগুলো পরার জন্য, বউ পরার জন্য তো কোনো অসুবিধা নাই। এই আবার আপনারাও সমস্যা, এগুলো কিনে দেবে, এগুলো তো কিনে আনা লাগে ভাই। হ্যাঁ, তা না ওই সিনেমায় দেখে ওই যে কক্সবাজারে দৌড়ে বেড়াচ্ছে, আরে বাবা তোর বড় এরম পড়াইয়ে দৌড় দিয়ে দেখ। শয়তান কোথায় বোঝে না। এই কথাগুলো না বলে তো আপনারা শিখবেন না। শয়তানি করবেন, জাহান্নামে যাবেন, দরকার আছে কোনো? এগুলো নিজের বউকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছে, বউ তোমাদের ক্ষেত স্বরূপ, যেভাবে ইচ্ছা সেখানে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ লজ্জা পাই নাই। বিশ্বনবী বলছে, ওগো আমার সাহাবীরা, তোমরা যদি মিলন করো স্ত্রীদের সাথে তাও আল্লাহ সওয়াব দেয়। সাহাবীরা বলছে, আল্লাহ রাসূল লজ্জা করলো একটু। কেন? কারণ কি? আমরা মিলন করলেও সওয়াব হবে, এটা কেমন একটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই কাজটা যদি তোমরা স্ত্রীদের বাইরে করতে তাহলে কি গুনাহ হতো না? আল্লাহু আকবার। আমার কথা নয়, বিশ্বনবী বলছেন, এই কাজটা যদি তোমরা স্ত্রীদের বাইরে করতে তাহলে কি তোমাদের আমলনামায় গুনাহ হতো না? সাহাবীরা বলেন, অবশ্যই গুনাহ হতো। সেই কাজটা বৈধ পন্থায় করার কারণে আল্লাহ তোমাদের আমলনামায় সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এগুলো বোঝার দরকার, এগুলো জানার দরকার। জানেন না, বোঝেন না, মা বোনেরা বোঝে না, স্বামীরাও বোঝে না। সারাদিন বিড়ি খায়, এত বিড়ি খেয়ে মুখটা এমন করে রাখে। আমার কলেজের এক প্রফেসর ছিল, উনার চাচা ছিল। আমার একদিন বলতেছে, বরিশাল বাড়ি, বলছে ভাই কি বলবো, দুঃখের কথা, আমার চাচা ছিল সমবয়সী, সে বিয়ে করেছে, চাচি তার কিস করতে দেয় না। তো এই কারণে চাচি আমার কাছে চাচা অভিযোগ করলো, দেখ তো চাচি সমবয়সী তো বন্ধুর মতো বড় হয়েছে, তো চাচি তো আমার একটু কিস করতে দেয় না। এটা তো চাচি দেখা যায়, দেখিস বললা যায় কিনা। চাচি বলিস, ও চাচি বিয়ে করার পরে তো চাচা যা ইচ্ছা তাই করবে, তো অসুবিধা কি? তো অসুবিধা কি? অসুবিধা তো নেই। তো অসুবিধা নেই তো কিস করতে দাও না? কয় তো চাচার মুখি যে দুর্গন্ধ, বিড়ি খেয়ে খেয়ে ওর পাশার কাছে মুখ নিয়ে যায়, তা মুখের কাছে। এমন গন্ধ করে থুইছেন, এই শুকার পরে ও মনে করে আল্লাহ তুমি মালাকুল মউত এখন পাঠাও। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আর কথা না বাড়ায়, 11টার মধ্যে শেষ করতে কইল, 11:30 হয়ে গেছে। না আর দরকার নেই ভাইয়েরা আমার, সবাই দুরূদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা। আপনাদের আরেকটা সঙ্গীত, এই বসেন একটুখানি, আরেকটা সঙ্গীত শোনানো যায়। এখানে প্রবাসী বেশি না, প্রবাসীদের একটা সঙ্গীত শুনবেন? চলে যাবেন না তো? মোনাজাত না নিয়ে আমরা কেউ যাব না ইনশাআল্লাহ। অন্তত আমার জিয়ারত ভাই, তাই তো, জিয়ারত ভাই উনি দাওয়াত করেছেন এই এলাকার আপনাদের গর্বিত সন্তান। ইসলামের প্রতি অনেক মায়া, অনেক ভালোবাসা। এরকম অনেক মানুষ আছে যারা ইসলামের প্রতি
অনেকে দাড়ি নাই, টুপি নাই, কিন্তু ইসলামের প্রতি খুব মহব্বত আছে। এরকম আছে না? আমরা বিচার করি কার কত বড় জুব্বা, কার কত বড় টুপি। আমার এই টুপি দেখি মনে করছেন ওর কবির বিন সামাদের মতো বড় হুজুর হয় না, অথচ এখানে আমার থেকে আবেদ আল্লাহওয়ালা পরহেজগার অনেকেই রয়েছেন। কাজ দিছিলাম কয়টা মনে আছে? কাজ দিছিলাম কয়টা? 1 নম্বর কি? ফকিরকে সালাম দিবেন। কারণটা কি? কারণ ফকিরকে সালাম দিলে আপনি যে নিরহংকারী মানুষ এটা প্রকাশ পায়। আপনি যে নিরহংকারী মানুষ এটা প্রকাশ পায় ফকিরকে সালাম দিলে। কারণ আমরা ফকিরকে সালাম, ফকিরের আবার কে সালাম, এরকম না। ফকিরকে সালাম দিবেন, এই কাজটা করবেন যেন আপনার মনের মধ্যে কোনো দোষ না থাকে, অহংকার না থাকে। অহংকার কার কার পোশাক, কার চাদর? অহংকার কার চাদর? অহংকার আল্লাহর চাদর। আর বড়ত্ব হলো আল্লাহর জামা। বড়ত্ব কি? আল্লাহর জামা আকবার, আল্লাহর জামা আর আল্লাহর চাদর নিয়ে টানাটানি করতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করে দিয়েছেন। আল্লাহর চাদর নিয়ে টানাটানি করো না। আল্লাহর চাদর হলো অহংকার। এই অহংকার থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে ফকিরকে সালাম দিতে হবে, মনে থাকবে। ছোট বড় বাচ্চাদেরকে সালাম দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোন বাচ্চা ছিল না যেই বাচ্চা রাসূলকে আগে সালাম দিতে পারতো। সুবহানাল্লাহ বলবেন। রাসূলকে এমন কোন বাচ্চা ছিল না যে রাসূলকে ওই বাচ্চারা সালাম দিবে আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ। আর আমরা বাচ্চারা যদি মসজিদে যায় নামাজের সময় একটু যদি দৌড়দৌড়ি করে, একটু উল্লাপাল্লা করে, এই কাজ চাইলে ওইটাই, এই কিডারে কাজ চাইলে, হ্যাঁ ও নামাজে আত্মেয়াতু পড়তে যাই অন্য জায়গায় চলে যায়। আত্মেয়াতু পড়তে যাই কারণ ওর টার্গেট হইল নামাজ পড়ি পরে ধর্ম। আছে না নাই? আমি এই কাজটা আপনাদের আজকে দেব না, কিন্তু সেদিন দিছি সিরাজগঞ্জে। আমি বলেছি মসজিদে যখন মুরব্বীরা যাবেন পকেটের মধ্যে কিছু কাঠি লজেন, কিছু চকলেট, কিছু ছোট ছোট বিস্কুট পকেটে করে নিয়ে যাবেন। যে বাচ্চারা মসজিদে আসবে বিশৃঙ্খলাও যদি করে কাছে ডাকবেন, মাথায় হাত বুলাই একটা কাঠি লজেন ধরাই দেবেন, বাবা নেও খাও, মসজিদে বিশৃঙ্খলা করবে না। হ্যাঁ বাবা মনে থাকবে, যাও। ও কাঠি লজেন পেয়ে পরের রক্তে আবার মসজিদে আসবে, বিশৃঙ্খলা কমে যাবে। কিন্তু সেটা না করি যদি একটু বাচ্চারা কোনো হ্যাঁ হ্যাঁ হাসি কেউ একজন পেতে দিয়েছে এই কারণে হেসেছে, ধরি নাই আর এখানে ধরি নাই, তোর বাপের মসজিদ কথা কয় না। ওই মসজিদে বাচ্চারা যাবে, হাসবে, ওই খেলবে, দৌড়বে। মক্কায় গিয়েছেন না, হজ করেছেন যারা আছেন দেখেছেন না, নামাজে দাঁড়ায় বাচ্চারা সামনের পরে দৌড়ে, মদিনায় সামনের পরে দৌড়দৌড়ি করতেছে, কোনো সমস্যা নাই। মক্কার থেকে তুমি বেশি বুঝে গেছো, তুমি বড় মক্কাওয়ালা তুমি। এরকম আছে না নাই? এই কাজগুলো করা যাবে না। তাইলে কি করব আমরা? 1 নম্বর নিরহংকারীর পরিচয় দিতে যেয়ে আমরা ফকিরকে সালাম দেব। আর 2 নম্বর বাজারে যেয়ে সবচেয়ে নষ্ট খারাপ অল্প তরকারি দোকান, যেই দোকানে মালামাল কম সেই দোকানে ঢুকবো আর তার দোকান থেকে খরিদ করব। তার কারণ কি? যার দোকানে মালামাল কম তার বেচা বিক্রি কম।